আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ লেকচার অফ নভোনেক্স। আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমি সাদিকা বিনতি নূর, নভোনেক্সের একজন রেগুলার ইনস্ট্রাক্টর। তো আজকে আমরা আমাদের ক্যালকুলাস অ্যান্ড লিনিয়ার অ্যালজেব্রা সিরিজের নেক্সট টপিকটা পড়ব। আজকে আমরা পড়ব ইনভার্স ম্যাট্রিক্স নিয়ে। আজকের ক্লাসের পরে আমরা কি কি শিখতে পারবো, যে আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করার যে বিভিন্ন পদ্ধতি আছে সেটা আমরা জানতে পারবো, এবং আজকের ক্লাসটা করার পর আই গেস আমরা ইনভার্স ম্যাট্রিক্সের কন্ডিশন কি সেটা জানতে পারবো। তারপরে হচ্ছে 2x2 ম্যাট্রিক্স যদি আসে তাহলে ইনভার্স ম্যাট্রিক্স কীভাবে বের করতে হয়, 3x3 ম্যাট্রিক্স আসলে কিভাবে বের করতে হয়, সেই সাথে কো ফ্যাক্টর কি এটা আমরা জানতে পারবো। তারপরে এই সাথে আর অনেক কিছুই জানতে পারবো। ওকে, তো আজকে আমরা রেফারেন্স বুক হিসেবে ইউজ করেছি কন্টেম্পোরারি লিনিয়ার অ্যালজেব্রা বাই হাওয়ার্ড ড্যান্টন অ্যান্ড রবার্ট সি বাসবি। এটার চ্যাপ্টার 3.2, 3.3, 4.1 অ্যান্ড 4.2 এই চারটা আজকে আমি কভার করছি। তো চলো আমরা আজকের টপিকে চলে যাই। তো ইনভার্স ম্যাট্রিক্স বের করার দেয়ার আর কোয়াইট আ ফিউ ওয়েজ। আচ্ছা, আমি আরেকটা স্লাইড নিয়ে তোমাদেরকে দেখাই। ওকে, সো আমি যদি তোমাদেরকে বলতে চাই যে হোয়াট ইজ ইনভার্স ম্যাট্রিক্স। আচ্ছা, আমি তোমাদেরকে জাস্ট এটা মানে জিনিসটা কি এটা আমি তোমাদেরকে জাস্ট একটু ইজিলি বুঝিয়ে দিই, অলদো ইউ ডোন্ট রিয়েলি নিড ইট, বাট আই ওয়ান্ট ইউ গাইজ টু কাইন্ড অফ ভিজুয়ালাইজ দি ম্যাথ, যে কেন আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করছি বা এটার মর্মটাই বা কি। আচ্ছা, ধরো আমাকে যে কোনো একটা ভেরিয়েবল দেওয়া আছে এ। এখন এটার সাথে আমি যদি এটার ইনভার্সকে মাল্টিপ্লাই করি, হোয়াট ডু আই গেট বলো তো? এ ইনভার্স। তাহলে আমি কি পাই বলো তো? এ ইনভার্স মানে কি বলো? বেসিকলি ইটস 1/a, কারেক্ট? তাহলে আমি কি পাচ্ছি বলো তো? এটা কাটাকাটি যায় না, অ্যান্ড আই গেট 1। তো আমার একটা নর্মাল যখন ভেরিয়েবল থাকে, বা হচ্ছে একটা যেটাকে বলে স্কেলার কম্পোনেন্ট বলতে পারো, বা হচ্ছে তুমি একটা স্কেলার নাম্বার বলতে পারো, তখন কিন্তু আমরা এরকম ইনভার্সটাকে কোনো কোনো ভেরিয়েবল ইনভার্সকে যদি আমি মাল্টিপ্লাই করি, আই গেট 1। তাহলে এখন বলো, একটা ম্যাট্রিক্সের ইনভার্সকে যদি আমি তার সাথে মাল্টিপ্লাই করি তাহলে আমি কি পাবো? ধরলাম এ একটা ম্যাট্রিক্স, হ্যাঁ, এটার ইনভার্সকে যদি আমি এটার সাথে মাল্টিপ্লাই করি তাহলে আমি কি পাবো জানো? আমি পাবো একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে কি এখন আমরা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সটা এই জন্যই বের করি, ঠিক আছে, যে আমাকে যদি একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, ওইটার সাথে কোন ম্যাট্রিক্সটাকে আমি যদি মাল্টিপ্লাই করি তাহলে আমি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো। ঠিক আছে, বেসিক্যালি এই কারণে আমরা হচ্ছে গিয়ে বের করে থাকি, এটাই হচ্ছে গিয়ে ইনভার্স ম্যাট্রিক্স। এটা দিয়ে হচ্ছে গিয়ে আমি আর কি মাল্টিপ্লাই করলে আই গেট অ্যান আইডেন্টিটি ম্যাট্রিক্স। জাস্ট এতটুকুই থিওরি, নর্মাল, নাথিং সিগনিফিকেন্ট, বাট দ্যাটস ওয়ার ইট কামস ফ্রম, সর্ট অফ। ওকে, তাহলে ইনভার্স ম্যাট্রিক্স বের করার কিন্তু দেয়ার আর টু ওয়েজ। আমরা আজকে দুটা ওয়ে শিখবো, এবং ফার্স্টে আমরা টেকনিক 1 শিখবো, তারপর আমরা হচ্ছে টেকনিক 2 শিখবো, এবং টেকনিক 1-এর মধ্যে এখানে আমরা আবার দুইটা টাইপ শিখবো, ঠিক আছে, একটা হচ্ছে 2x2 ম্যাট্রিক্সের জন্য, একটা 3x3 ম্যাট্রিক্সের জন্য। অ্যান্ড টেকনিক 2 এর ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে দের ইজ নো আদার টাইপস, দের ইজ অনলি টেকনিক 2। ওকে, তাহলে চলো লেটস জাম্প টু টেকনিক 1। টেকনিক 1টা কি চলো আমরা তাহলে ফার্স্টে দেখি। টেকনিক 1, এখানে আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করব ইউজিং ডিটারমিন্যান্ট অ্যান্ড অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। ঠিক আছে, এখন আমাদের কি জানতে হবে যে ডিটারমিন্যান্ট কি এবং অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি, ঠিক না? আচ্ছা, এটা হচ্ছে কি আমরা চলো ম্যাথ করতে করতেই দেখি। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? আমরা যদি টেকনিক 1 ফলো করে আমরা যদি অ্যাডজয়েন্ট ইনভার্স ম্যাট্রিক্স বের করি তাহলে আমাদের কি লাগবে? আমাদের লাগবে 1 ডিভাইডেড বাই ডিটারমিন্যান্ট এ, মানে এ যে ম্যাট্রিক্সটা আছে এটা ডিটারমিন্যান্ট। এটা আমি তোমাদেরকে নেক্সটে বললাম না যে দুইটা ওয়ে আছে, হ্যাঁ, যে আমরা ফার্স্টে দেখবো হচ্ছে কি 2x2 ম্যাট্রিক্সের জন্য, তারপর 3x3 ম্যাট্রিক্সের জন্য। বিকজ ডিটারমিন্যান্ট বের করার 2x2 ম্যাট্রিক্সের ওয়ে একটা অ্যান্ড 3x3 ম্যাট্রিক্সের ওয়ে একটা। আমি কেন এই দুইটা শিখাচ্ছি? বিকজ এই দুইটাই মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড মোস্ট সিগনিফিকেন্ট, এই দুইটাই মোস্ট কেসেসে এক্সামসে আর কি এসে থাকে। আচ্ছা, তাহলে আমার হচ্ছে কি আর কি লাগবে? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। হ্যাঁ, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাও এটার ক্ষেত্রে যেরকম এটার ক্ষেত্রে একটু ভিন্ন, ঠিক আছে। তো আমরা ফার্স্ট হচ্ছে কি এটা শিখবো, তারপরে এটা শিখবো, ঠিক আছে। তাহলে চলো আমরা হচ্ছে গিয়ে ম্যাথ সলভ করার মাধ্যমেই দেখে ফেলি যে কিভাবে কি করতে হয়। আচ্ছা, এর আগে আমি তোমাদেরকে যদি আরেকটু বলতে চাই যে ইনভার্স ম্যাট্রিক্স, হ্যাঁ, এটার কন্ডিশন আছে। কন্ডিশনটা কি? কন্ডিশন যদি বলতে চাই, ইট অলওয়েজ হ্যাজ টু বি আ স্কোয়ার ম্যাট্রিক্স, has to be a square matrix. এটা যদি আমি তোমাদের একটু রিলেট করি, হ্যাঁ বলো তো, আইডেন্টিটি ম্যাট্রিক্স কি অলওয়েজ স্কোয়ার হয় না? হ্যাঁ, এখন যেহেতু এটার সাথে এটা কানেক্টেড, সো ইট
really has to be a square matrix. ঠিক আছে, square matrix না হলে if it's a normal rectangular matrix you cannot identify its inverse. Okay, and number 2 is its determinant can't be 0. যদি তুমি দেখো যে কোনো একটা ম্যাথ করতে যে ডিটারমিনেন্ট এ বা যেটাই ম্যাট্রিক্স দেওয়া থাক না কেন এটা 0 চলে আসছে, দেন তোমার ওই ম্যাট্রিক্সটার যদিও স্কোয়ার ম্যাট্রিক্স হয়ে থাকুক ওইটার তুমি ইনভার্সটা বের করতে পারবা না, মানে এই ইনভার্সটা বের করতে পারবা না। ওকে, তাহলে এটা ছিল আমার বেসিক। তাহলে চলো আমরা একটু টেকনিক 1 দিয়ে এটা একটু সলভ করি। আচ্ছা, আমাকে এখানে কি বলেছে, আমাকে বলেছে যে ফাইন্ড সি ইনভার্স এন্ড ডি ইনভার্স। আচ্ছা চলো আমরা ফার্স্টে ডি ইনভার্সটা বের করি। হ্যাঁ, ডি ইনভার্সের ক্ষেত্রে একটু দেখো, ডি ইনভার্সের ক্ষেত্রে আমরা ফার্স্টে কি বলেছিলাম বলো তো, আমাদের কি লাগবে, ডিটারমিনেন্ট লাগবে। আচ্ছা, ইফ দিস ইজ নাম্বার 2 লেটস ডু ইট হিয়ার। ঠিক আছে, আমার কি লাগবে বলো তো, ডিটারমিনেন্ট ডি অ্যান্ড অ্যাডজয়েন্ট ডি। এখন অ্যাডজয়েন্ট ডি পরে পরে আমরা বের করছি, আগে আমরা ডিটারমিনেন্ট ডি দেখি। ঠিক আছে, ডিটারমিনেন্ট ডি আমার কি হবে বলো তো, ডিটারমিনেন্ট বের করার তোমার 2x2 ম্যাট্রিক্সের ওয়ে হচ্ছে, আমি তোমাদেরকে একটু বলতে চাই যে এখানে হচ্ছে কি এ ইনভার্সের যে ফর্মুলাটা আমরা দেখেছিলাম এটা কি ছিল বলো তো, এটা ছিল ডিটারমিনেন্ট এ দেন অ্যাডজয়েন্ট অফ এ, ঠিক না? এখন এখানে 2x2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডিটারমিনেন্ট এ বলতে আমরা কি বুঝি এটা একটু আমি তোমাদেরকে দেখাই। ইফ আ ম্যাট্রিক্স ইজ লেটস সে এ বি সি ডি, হ্যাঁ, তখন আমার এটা ডিটারমিনেন্ট হবে এ ডি, এ মাল্টিপ্লাইড বাই ডি, এ মাল্টিপ্লাইড বাই ডি মাইনাস বি মাল্টিপ্লাইড বাই সি। এবং এটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি হবে জানো, ইউ জাস্ট সোয়াপ এ অ্যান্ড ডি উইথ ইচ আদার। তার মানে কি এর জায়গায় ডি চলে যাবে এবং ডি এর জায়গায় এ চলে আসবে, এবং তুমি হচ্ছে বি এবং সি এর আগে সি কে তুমি -1 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তাহলে বি কে যদি আমি -1 দিয়ে মাল্টিপ্লাই করি, হোয়াট এম আই গেটিং, আই এম গেটিং -b অ্যান্ড হিয়ার আই এম গেটিং -c. Okay, so this is how you solve a 2x2 matrix. No, you don't solve it. That's how you like identify the inverse of a 2x2 matrix. এখন চলো আমরা যেহেতু 2 করছিলাম, আমরা এটার ফার্স্ট ডিটারমিনেন্টটা বের করি। ডিটারমিনেন্ট বের করলে আমরা কি পাচ্ছি বলো তো, ডিটারমিনেন্টের ফর্মুলাটা কি ছিল, এডি মাইনাস মানে কি কর্ণ মাইনাস কর্ণ, রাইট? মানে মেইন ডায়াগোনালের মাল্টিপ্লিকেশন মাইনাস যে সেকেন্ডারি ডায়াগোনাল আছে ওইটার মাল্টিপ্লিকেশন, কারেক্ট? তাহলে আমি যদি ডিটারমিনেন্ট ডি বের করি তাহলে আমি কি পাচ্ছি বলো তো, -1 multiplied by -6, what do I get? 6, ঠিক না? তারপরে আবার -3 multiplied by 2, what do I get? 6 equal to 0. তোমাদের কি মনে আছে একটু আগে আমি তোমাদের মাত্র বলেছিলাম যে যদি ডিটারমিনেন্টের ভ্যালু 0 চলে আসে দ্যাট মিন্স ওই ম্যাট্রিক্সটা যদিও স্কোয়ার হয়ে থাকে ওইটার আমরা ইনভার্স বের করতে পারি না। তাহলে কি আমরা এখানে বলতে পারি যে ইনভার্স নট পসিবল, জাস্ট লিখে দিলাম। ওকে, বিকজ এটা অ্যাকচুয়ালি ইনভার্স বের করা পসিবল না। ওকে, তাহলে কিন্তু আমরা দেখলাম যে ডিটা হচ্ছে এরকম। এখন সি ইজ আ প্রপার ম্যাট্রিক্স যেটার জন্য আমরা ইনভার্স বের করতে পারবো। তো চলো আমরা এটা বের করতে ট্রাই করি। ফার্স্টে আমাদের কাজ কি বলো তো, ডিটারমিনেন্ট এ বের করা, কারেক্ট? তাহলে চলো হচ্ছে ফার্স্টে আমরা যেহেতু আমরা 1 এর জন্য সলভ করছি, লাইক দিস ইজ 1 অ্যান্ড দিস ইজ 2, তাহলে চলো আমরা ফার্স্টে ডিটারমিনেন্ট সি বের করি। ডিটারমিনেন্ট সি কত আসে বলো তো, এই যে মেইন ডায়াগোনালটার মাল্টিপ্লিকেশন থেকে আমরা সেকেন্ডারি ডায়াগোনালটার মাল্টিপ্লিকেশন মাইনাস করব, ঠিক না? তাহলে কি 6 multiplied by 2 is 12 minus 5 multiplied by 1 is 5, তাহলে ডিটারমিনেন্ট কত আসে 7। এখন আমাদের কি বের করতে হবে বলো তো, অ্যাডজয়েন্ট এ। আচ্ছা, তাহলে অ্যাডজয়েন্টটা কি বলেছিলাম বলো তো, দিস ইজ সি। ওকে, অ্যাডজয়েন্ট সি কি বলেছিলাম বলো তো, ইফ দিস ইজ এ এন্ড ইফ দিস ইজ ডি, তাহলে কি মেইন ডায়াগোনালটার যে দুইটা নাম্বার থাকে ওই দুটা সোয়াপ হয়ে যায়, ঠিক না? তাহলে কি আসবে, 6 এর জায়গায় 2 অ্যান্ড 2 এর জায়গায় 6, অ্যান্ড সেকেন্ডারি যে ডায়াগোনালটা, ডায়াগোনাল মানে কর্ণ, ঠিক আছে? প্রত্যেকটা স্কোয়ারেরই কি থাকে, দুইটা কর্ণ থাকে, ঠিক না? আই এম টকিং অ্যাবাউট দ্যাট। আচ্ছা, তাহলে সেকেন্ডারি ডায়াগোনালটা কি হবে বলো তো, সেকেন্ডারি ডায়াগোনালের যে এন্ট্রিগুলো আছে ওগুলোর থেকে আমি কি করব, -1 মাল্টিপ্লাই করবো এটার সাথে, ঠিক না? আচ্ছা, -1 -5, ওকে, আমার কিন্তু কাজ ডান। এখন আমার কি করতে হবে বলো তো, জাস্ট সি ইনভার্স এ আমি কি পাচ্ছি তাহলে 1/7, অ্যান্ড দেন এখানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আমার কি ছিল, 2 -1 -5 অ্যান্ড 6,
তাহলে কিন্তু এটা কিন্তু আমার ম্যাট্রিক্স, যেহেতু এখানে একটা ভ্যালু আছে, এটাকে চলো আমরা ভিতরে মাল্টিপ্লাই করে দিই, প্রত্যেকটা এন্ট্রির সাথে কিন্তু মাল্টিপ্লাই হবে, তাই না? তাহলে আমি কি পাচ্ছি 2/7, অ্যান্ড এখানে আমি পাচ্ছি -1/7, এখানে আমি পাচ্ছি -5/7, এবং এখানে আমি পাচ্ছি 6/7. সো দিস ইজ মাই আনসার, দিস ইজ মাই ইনভার্স ম্যাট্রিক্স। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কিন্তু দেখে ফেললাম যে একটা 2/2 ম্যাট্রিক্স থাকলে সেটার ইনভার্স কিভাবে বের করতে হবে, এটা খুবই ইজি ছিল, কারেক্ট? আচ্ছা, তাহলে চলো আমরা হচ্ছে কি নেক্সট এই টেকনিকের যে সেকেন্ড পোর্শনটা সেটাতে যাই, যেটা হচ্ছে 2/2 ম্যাট্রিক্সের জন্য ডিটারমিনেন্ট বের করা। ওকে, এখন ডিটারমিনেন্ট বের করার জন্য 2/2 ম্যাট্রিক্সের একটা পদ্ধতি আছে, হ্যাঁ, ফর্মুলা কিন্তু সেম। ফর্মুলা আমি যদি আরেকবার এখানে লিখি যে ম্যাট্রিক্সের ইনভার্স করলে আমাদের কি লাগবে, ফার্স্ট হচ্ছে আমাদের ডিটারমিনেন্ট লাগবে, ডিটারমিনেন্ট এ, অ্যান্ড দেন আমার কি লাগবে, অ্যাডজয়েন্ট এ। এটার ক্ষেত্রে যেহেতু এটা 3/3 ম্যাট্রিক্স, এটা কিন্তু অ্যাডজয়েন্টটার ফর্মুলাও কিন্তু ডিফারেন্ট, ওকে, যেটা আমরা এখন আস্তে আস্তে শিখবো। ও ঠিক আছে, ফার্স্টে আমরা ডিটারমিনেন্টটা দেখি। ডিটারমিনেন্ট বের করার দুইটা পদ্ধতি আছে, আমি তোমাদের দুইটাই দেখাচ্ছি, যেটা তোমাদের ইজিয়ার মনে হয় সেটা তোমরা ইউজ করতে পারো, অথবা আমি তোমাদের জাস্ট জানাতে চাই যে দেয়ার আর 2 ওয়েজ, এজন্য আমি তোমাদেরকে শিখাচ্ছি। ঠিক আছে, ফার্স্টের ওয়েটাকে আই কাইন্ড অফ কল ইট লাইক কলাম এক্সপ্যানশন, মেবি কলাম এক্সপ্যানশন, বিকজ এখানে আমরা কি করি জানো? তো কলাম এক্সপ্যানশনটা কিভাবে কাজ করে চলো আমরা একটু দেখি। আমরা কি বের করব, ডিটারমিনেন্ট অফ বি। তাহলে এখানে আমরা ফার্স্ট হচ্ছে কি লিখে ফেলি, যেহেতু আমাদের ম্যাট্রিক্সটা কি দেওয়া আছে সেটা আমরা লিখি 2 2 0 3 2 -4, এটার হচ্ছে আমাদের ডিটারমিনেন্ট। হ্যাঁ, এখন কলাম এক্সপ্যানশন এই ওয়েতে আমরা যেভাবে ডিটারমিনেন্ট বের করি সেটার জন্য আমাদের করতে হয় কি, এই যে দেখো 3টা কলাম তো আমি পেলাম, এখন আমাদের করতে হবে কি যে ফার্স্ট 2টা কলাম যেটা, এটা আমার রিপিট এখানে লিখতে হবে। ঠিক আছে, জাস্ট রিপিটেড, -4 2 3 অ্যান্ড দেন 5 0 -4। এরপরে কাজ কি জানো? এরপরে কাজ হচ্ছে আমরা হচ্ছে কি কর্ণ বরাবর মাল্টিপ্লাই করব অ্যান্ড যোগ করব, ফার্স্ট হচ্ছে এই ওয়েতে, তারপরে এই ওয়েতে। হ্যাঁ, এটা কিভাবে কাজ করে চলো আমরা দেখি। ফার্স্ট হচ্ছে দেখো এই যে দিস রো, ঠিক আছে, দিস রো না, উই ক্যান সে এই কর্ণটা, হ্যাঁ, এই কর্ণের যে এন্ট্রিসগুলো আছে সেটাকে আমরা মাল্টিপ্লাই করব এবং যোগ করব এই কর্ণের মাল্টিপ্লিকেশনের সাথে, দেন আবার যোগ করব এই কর্ণের মাল্টিপ্লিকেশনের সাথে। ঠিক আছে, তারপরের স্টেপটা কি আমি তোমাদের পরেই বলি না হয়, ফার্স্টে চলো আমরা এটা করে ফেলি। আমরা কি বললাম যে ফার্স্টে এই কর্ণটার মাল্টিপ্লিকেশন কত আসে, -4 অ্যান্ড -4 আমরা কত পাই, 16 মাল্টিপ্লাইড বাই 2 ইজ 32 প্লাস এখানে কত আছে দেখো তো, 3 মাল্টিপ্লাইড বাই 0 মাল্টিপ্লাইড বাই 3, তাহলে কত আসে 0, প্লাস আবার আরেকটা কর্ণ বাকি আছে, সেটা কি 5 মাল্টিপ্লাইড বাই 2 কত, 10 মাল্টিপ্লাইড বাই -4 ইজ -40। ওকে, ডান। এখন আমাদের কাজ কিন্তু শেষ হয়নি, আমাদের কি আরেকটা ওয়ে বাকি আছে না, এই যে দেখো, এখন আমাদের কি কাজ করতে হবে, যে এই কর্ণটা বরাবর কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে কি হবে, এই যে এই কর্ণ মাল্টিপ্লাইড বাই ইচ আদার প্লাস এই কর্ণের মাল্টিপ্লিকেশন প্লাস এই কর্ণের মাল্টিপ্লিকেশন। আই নো দিস লুকস আ বিট হেজি, বাট ইটস ওকে। দেখো আমি তোমাদের মুখে মুখে বলছি, আই গেস বুঝতে পারবা। 5 মাল্টিপ্লাইড বাই 2 ইজ 10, 10 মাল্টিপ্লাইড বাই 3 ইজ 30, প্লাস -4 multiplied by 0 multiplied by 2, 0 সাথে মাল্টিপ্লাইড করলে এনিথিং বিকাম 0, প্লাস কত 5 multiplied by 2 is 10, 10 multiplied by -4 is কত, -40। তাহলে চলো এটা আমরা সিম্পলিফিকেশন করে ফেলি। তাহলে এখানে আমার কত থাকে বলো তো, এখানে থাকে -8, ঠিক না, -8 থাকে, তারপরে মাইনাস এখানে আমার কত থাকে বলো তো, 30 -40 কত থাকে, -10। তাহলে এখানে কত থেকে, -8 মাইনাসে +10, উই হ্যাভ 2 হিয়ার। তাহলে আমার এখানে ডিটারমিনেন্ট কত, তাহলে আমার ডিটারমিনেন্ট বি ইজ 2 হিয়ার। ঠিক আছে, এখন এই ওয়েতে তো আমরা বের করলাম, ঠিক আছে, এটা হচ্ছে কলাম এক্সপ্যানশন ওয়েতে। এখন দেয়ার ইজ আনাদার ওয়ে দ্যাট উই ক্যান সলভ ইট, চলো এটা আমরা দেখে ফেলি। সেকেন্ড ওয়ে যেটা, সেটাতে আমরা হচ্ছে কি যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম ধরে কাজ করি। আই প্রিফার টু ওয়ার্ক উইথ দি ফার্স্ট রো। হ্যাঁ, তো ফার্স্ট রোতে আমরা যেভাবে কাজ করি, আমরা যেভাবে কাজ করি সেটা আমি তোমাদেরকে দেখাই। সেটা হচ্ছে ডিটারমিনেন্ট বি হবে, অ্যাজ আম ওয়ার্কিং উইথ দি ফার্স্ট রো, তখন আমি করব কি যে -4। ঠিক আছে, এখানে একটু দেখো -4, এই যে আমি যেহেতু এই এন্ট্রিটা নিয়ে কাজ করছি, তাহলে আমি করব কি যে এই এন্ট্রিটার রো বরাবর এবং
এই এন্ট্রিটার কলাম বরাবর এবং রো বরাবর যতগুলো এন্ট্রি আছে সেগুলোকে আমি বাদ দিব। বাদ দেওয়ার পরে আমি যে এন্ট্রিগুলো বাকি থাকবে সেটা দিয়ে আমি একটা কাইন্ড অফ একটা ম্যাট্রিক্সের মতো কল্পনা করব, ঠিক আছে? এবং সেটা দিয়ে আমি হচ্ছে কি ডিটারমিনেন্ট বের করব, ওকে? এবং সেই সাথে আমি মাল্টিপ্লাই করবো কি আমার যে এন্ট্রিটাকে আমি লাইক কি বলে এটাকে কনস্ট্যান্ট ধরেছিলাম মেবি, যেটা ধরে আমি কাজ করছিলাম সেটাকে আমি এটার সাথে মাল্টিপ্লাই করে দেবো। আই নো সাউন্ডস আ বিট কেমন জানি, তো চলো আমরা ম্যাথ করার মাধ্যমে এটা দেখি। তাহলে আমরা কি পাচ্ছি বলো তো? -4 না, -4টা আমার -4-এর মতোই থাকবে এবং এটার সাথে আমি কি মাল্টিপ্লাই করব? -4 ধরে এটার রো এবং কলাম বরাবর সবগুলো এন্ট্রি বাদ দিলে আমি যা বাকি থাকে সেটাকে আমি এখানে ম্যাট্রিক্স আকারে লিখবো, যেটা ডিটারমিনেন্ট আমি বের করব, ঠিক আছে? তারপরে আবার হচ্ছে গিয়ে কি যে তারপরে কি আমি যেহেতু এই রোটা নিয়ে কাজ করছি, এটার প্রতিটা এন্ট্রি নিয়ে আমার কাজ করতে হবে। তারপর এন্ট্রি কি 3, ঠিক আছে? তাহলে 3 মাল্টিপ্লাইড বাই কি, এখন কি করতে হবে 3 এর যে রোটা, 3 এর যে কলামটা আছে সেটাকে আমরা বাদ দিব, সেটার সাথে 3 এর যে রোটা আছে সেটাকে আমরা বাদ দিব। তো দেখো তো যদি আমি তোমাদেরকে একটু দাগ দিয়ে দেখি, এটা এবং এটা যদি আমি বাদ দিই তাহলে আমি কি বাকি থাকছে 2 0 3 -4, ঠিক না? 2 0 3 -4। এখন এখানে একটা মজার ব্যাপার কি, এখানে 3 এর আগে আমার প্লাস সাইন না মাইনাস সাইন হবে। এখানে মাইনাস সাইনটা তো আমি -4 এর কারণে পেয়েছি, বাট এখানে কি 3 এর সাথে কি প্লাস আছে না, প্লাস হওয়ার কথা ছিল, বাট না, এখানে একটা মাইনাস সাইন হবে। কেন আমি তোমাদেরকে বলি, এখানে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে। কিরকম যে এরকম ডিটারমিনেন্ট বের করার ক্ষেত্রে কি হয়, আমাদের এন্ট্রিগুলো খুব কাজে আসে। এন্ট্রিটা কি দেখো তো, এই যে তোমরা যদি আমার হচ্ছে কি এর আগে ক্লাসটা করে এসে থাকো তাহলে কিন্তু তোমরা জানবা যে এই যে এন্ট্রি, এটার নাম কি বলো তো, B11, এটার নাম কি B12, এটার নাম কি B13। সেম ওয়েতে এটা কি B21, B23, B22 অ্যান্ড এটা হচ্ছে B33, অ্যান্ড অ্যাগেন এটা কি B31, এটা B32, এটা B33। এবং মজার ব্যাপার কি জানো, এখানে আমি যখন ডিটারমিনেন্ট বের করব তখন আমি কি যখন প্লাস মাইনাস যে বসাবো তখন আমার না দেখতে হবে যে আমি যে রো বরাবর বা যে কলাম বরাবরই কাজ করি না কেন, ডাজেন্ট ম্যাটার, তখন আমার দেখতে হবে কি যে এন্ট্রিটা যে এটার ক্ষেত্রে কি এই যে যে আমার এই যে এখানে 1 1 এটা দিয়ে কি বোঝাচ্ছে বলো তো, রো আর কলাম না? তো এটাকে যদি আমি যোগ করি, যোগ করলে আমি যদি ইভেন পাই, একটা ইভেন ভ্যালু পাই, মানে কি যে এটাকে কি বলে এ আই জে, ঠিক না? এ আই জে দিয়ে আমি এই পোর্শনটাকে ডিনোট করছি। ইফ আই প্লাস জে ইকুয়াল টু ইভেন, তাহলে আমি পজিটিভ সাইন বসাবো, এবং যদি আই প্লাস জে যদি অড নাম্বার হয় মানে 3 5 এরকম হয় তাহলে আমি নেগেটিভ বসাবো। এখন দেখো তো এই যে আমার -4 এন্ট্রিটা কি ছিল 1 1, রো হচ্ছে 1 কলাম হচ্ছে 1, 1 প্লাস 1 কি 2, 2 কি ইভেন না? এজন্য আমরা এই পোর্শনটার আগে মানে -4 এর আগে উই আর ইমাজিনিং এ পজিটিভ সাইন হিয়ার, ঠিক আছে? বুঝতে পারছো? মানে জিনিসটা কিন্তু খুব ইজি, বাট তোমাদের ক্যাচ করতে কতটুকু ইজি হচ্ছে আই ডোন্ট নো, বাট আই এম ট্রাইং। আচ্ছা, সেম ওয়েতে দেখো এখানে আমি তাহলে নেগেটিভ সাইন কেন বসালাম, খুবই ইজি কনসেপ্ট। এটা এন্ট্রিটা কি ছিল, এটা হচ্ছে গিয়ে কি আমার ফার্স্ট রো এর সেকেন্ড কলামে আছে, দ্যাট মিনস এই এন্ট্রিটা হচ্ছে B12, 1 প্লাস 2 কি 3, 3 কি ইভেন নাকি অড, ইটস অড। তাহলে আমি ডিটারমিনেন্ট যখন বের করব তখন আমি 3 এর আগে মাইনাস সাইন কল্পনা করব। এখন তোমরা এই পরেরটা বলো তো, এই যে 5 এর ক্ষেত্রে এন্ট্রিটা কত বলো তো? 5 এর ক্ষেত্রে হচ্ছে কি B13 না এটা? হ্যাঁ, দিস ইজ B13। যদি 13 হয়ে থাকে তাহলে 1 প্লাস 3 মেক্স 4। 4 কি ইভেন নাকি অড? ইভেন। ইভেন যেহেতু এজন্য 4 এর আগে আমরা 5 এর আগে আমরা প্লাস বসাবো। তাহলে সেম ওয়েতে যেহেতু এই এন্ট্রিটা ধরে আমি কাজ করছি তাহলে আমি কি লিখবো +5 মাল্টিপ্লাইড বাই দি ম্যাট্রিক্স। তখন আমরা কি কল্পনা করব, এটা এবং এটা মুছে দিই যেহেতু আমার এটা লাগছে না, এই কলামটা বাদ, সেই সাথে 5 এর যে রোটা আছে সেটাও বাদ। তাহলে আমার কি বাকি থাকে 2 2 3 2, ঠিক না? তাহলে আমি লিখে ফেলি এটা 2 2 3 2, ডান। এখন আমার কাজ কি, এই যে এটাকে তোমরা কি 2 by 2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি ডিটারমিনেন্ট বের করা দেখলা না একটু আগে? আমি তোমাদেরকে এই যে এখানে দেখালাম যে ডিটারমিনেন্ট কিভাবে বের করতে হয়, এটার সাথে এটার মাল্টিপ্লাই মাইনাস হচ্ছে এটার সাথে এটার মাল্টিপ্লাই, ঠিক না? এই যে এডি মাইনাস বিসি, সেম জিনিস এখানে করতে হবে, এডি মাইনাস বিসি করে জাস্ট এটা সিম্পলিফাই করতে হবে। তাহলে চলো করি, -4 এখানে আমার কত থাকে -8 -0, আবার -3 এখানে কত থাকে -8 -0, আবার এখানে আমি কত পাচ্ছি 5 এর সাথে 2 2 যা 4 -3 দুগুণে 6। তাহলে এখানে আমি কত পাচ্ছি বলো তো, 4 8 32, আবার এখানে কত পাচ্ছি
এখানে আমি পাচ্ছি প্লাস 24, আর এখানে আমি কত পাচ্ছি প্লাস -10। তাহলে আমাদের আনসার কত আসছে 4 + 2 ইজ কত 6 and 3 + 2 is 5 - 10 = 46. দিস ইজ আনসার। এখন ফ্যাক্ট ইজ আমার এই ভ্যালুটা এবং এই ভ্যালুটা কিন্তু সেম আসার কথা, বিকজ আমরা কিন্তু সেম একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করছি বাট ইন 2 ওয়েজ। এখন লেটস সি, আই ডিডন্ট ডু এনিথিং রং হিয়ার বিকজ আই ডিড ইট উইথ কোয়াইট প্রিসিশন অ্যান্ড আমি বেশ টাইম নিয়ে করেছি। আচ্ছা, লেটস সি ইফ উই ডিড এনিথিং রং হিয়ার। আচ্ছা, -4, 3, 5, 2, 2, 0 and 3, 2 and -4. Then we are supposed to repeat the first and second columns. তারপর কি বললাম -4, -4, 2, 3 and 3, 2, 2. Oops daisy. Okay, I did wrong here. যেখানে 504 এটা হচ্ছে কি আমার এই কলামটা ছিল, which I wasn't supposed to repeat, but আমি হচ্ছে কি ভুলে এই সেকেন্ড কলামের জায়গায় থার্ডটা লিখে ফেলছি। আচ্ছা, নো ওয়ারিজ, চলো আমরা এটা হচ্ছে কি একটু রিপিট করে ফেলি, এটাকে আমরা একটু সুন্দর করে ফেলি। লেটস ডু ইট ফ্রম দি বিগিনিং, সমস্যা নাই, মিস্টেক হ্যাপেন সামটাইম। তাহলে কি পাচ্ছি আমি এখানে -4, 3, 5, 2, 2, 0, 3, 2, -4 and I am supposed to repeat the first two columns. তাহলে কি পাচ্ছি -4, 2, 3 and কত 3, 2 and 2। ওকে, আমার হচ্ছে এটাও ইরেজ করতে হবে পুরাটা। লেটস ডু ইট, নো প্রবলেম, এরকম একটা দুইটা ঝামেলা হতেই পারে। ওকে, চলো আমরা আবার করে ফেলি। উই নো দি বেসিক্স, ফার্স্ট এটা, তারপর এটা, তারপরে এটা, চলো করে ফেলি। -4, -4, 16 and multiplied by 2 is 32 plus this portion is 0, তারপর হচ্ছে 5 multiplied by 2 is 10, 10 multiplied by 2 is 20, মাইনাস কত হবে মাইনাস this row or corner যেটাই বলো, this row, this and this corner and this corner। ওকে, again এটা অনেক মেসি হয়ে গেছে বাট নো প্রবলেম। 5 multiplied by 2 is 10, 10 multiplied by 3 is 30, তারপরে মাইনাস না প্লাস কত -4 multiplied by 0 multiplied by 2 makes a 0 plus কত 3 multiplied by 2 we get 6, 6 multiplied by -4 is -24। তাহলে এখানে আমি কত পাচ্ছি I'm getting here 2, 3, 4, 5 মাইনাস এখানে কত পাচ্ছি 30 -24 I get 6, তাহলে কত পাচ্ছি -6। 52 থেকে 6 গেলে কত থাকে yes we get 46 here। ওকে, সো একবার মিস্টেক করার পরে আমরা কিন্তু কারেক্ট ভাবে ডিটারমিনেন্টটা পেয়ে গেলাম। ওকে, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা বুঝলাম যে ডিটারমিনেন্টটা কিভাবে বের করতে হয় এবং ফর দিস ম্যাথস আমাদের ডিটারমিনেন্ট হচ্ছে 46। এখন আমাদের কিন্তু একটা স্টেপ ডান। আমাদের কাজ কি ছিল, যদি আমাকে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলে তখন আমার কাজ কি থাকে ডিটারমিনেন্ট বের করা, তারপরে কাজ হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করা। আচ্ছা, এখানে তো ডিটারমিনেন্টটা বের করলাম, চলো তো আমরা দেখি নেক্সট ম্যাথটাকে আমাকে কি বলেছে। নেক্সট ম্যাথে আমাকে বলেছে কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করতে। ঠিক আছে, এখন আমার কি লাগবে বলো তো, আমরা কি জানো এই যে এই বি ম্যাট্রিক্সটা আছে না, এটা কিন্তু সেম অ্যাজ দি ওয়ান উই ডিড বিফোর। ঠিক আছে, আমরা এটা স্টেপ বাই স্টেপ দেখছি যাতে অ্যাট দি এন্ড আমরা কি করবো এটা ইনভার্স ম্যাট্রিক্সটা বের করব। ঠিক আছে, এখন আমরা কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করব, কিন্তু এটা কেন বের করব, কারণ 3/3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে অ্যাডজয়েন্ট এ যেটা সেটা হচ্ছে ট্রান্সপোজ অফ ইটস কোফ্যাক্টর ম্যাট্রিক্স। ঠিক আছে, দ্যাট মিনস বি ফ্যাক্টরের বি ম্যাট্রিক্সের আমি যে কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা পাবো, কোফ্যাক্টর ম্যাট্রিক্স আমরা বের করব, সেটা ট্রান্সপোজ করলেই আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে এটা আমরা একটু দেখি চলো। কোফ্যাক্টর ম্যাট্রিক্সের ক্ষেত্রে দের ইজ আ ফর্মুলা, এটা আমরা একটু দেখি, যদি আমি এই ফর্মুলা দিয়ে তোমাদের কিছু করাবো না, বাট স্টিল ফর দি বেসিক লেটস ডু ইট। এটার ক্ষেত্রে ধরো সি আই জে is equal to -1 to the power I plus j multiplied by m I j। এখানে I দিয়ে বোঝাচ্ছে রো and j দিয়ে বোঝাচ্ছে কলাম।
ঠিক আছে, এখানে প্রত্যেকটা এন্ট্রির জন্য আমরা এর আগে কি করলাম বলো তো, ডিটারমিনেন্ট বের করার সময় তোমরা কি খেয়াল করেছো না যে আমরা এই যে একটা রো কি বলেছিলাম, একটা রো বা একটা কলাম ধরে আমরা কি করব, ডিটারমিনেন্টটা বের করব। কোফ্যাক্টরের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, জিনিসটা একটু সিমিলার বাট সিমিলার না। আবার কোফ্যাক্টরের ক্ষেত্রে আমার হবে কি যে এরকম প্রত্যেকটা এন্ট্রিকে আমার কনসিডার করতে হবে। এই এন্ট্রিটা কি বলো তো, if it's b, this is b11, this is b12, this is b13, this is b21, this is b22, this is b23, this is b31, this is b32 and this is b33, কারেক্ট? এটা কিন্তু আমাদের খুব বেসিক, আমরা সেই আগের দুইটা ক্লাস থেকেই, আগের একটা ক্লাস থেকেই কিন্তু আমরা জেনে আসছি, কারেক্ট? আচ্ছা, তাহলে এখন আমাদের কাজ কি জানো, কোফ্যাক্টর ম্যাট্রিক্স বলতে কি আমরা প্রত্যেকটা এন্ট্রিকে ধরবো, ধরে আমরা কি করব, সেটার কলাম এবং রোটা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দেওয়ার পরে যেই যেই এন্ট্রিসগুলো থাকে সেটার ডিটারমিনেন্ট আমরা বের করব। ঠিক আছে, অ্যান্ড উই আর গোয়িং টু ডু দিস ফর ইচ অ্যান্ড এভরি এন্ট্রি দ্যাট উই হ্যাভ। ঠিক আছে, এবং প্রত্যেকটা আমার কোফ্যাক্টর হিসেবে বসবে। ঠিক আছে, এখন -4 এটার এন্ট্রি কত বলো তো, b11, কারেক্ট? তাহলে আমার এখানে b11 কত হবে, b11 হবে দেখো 202 -4। ঠিক আছে, we can call it b না বলে let's call it c। ঠিক আছে, যেহেতু কোফ্যাক্টরকে না অলওয়েজ লাইক c দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, তাহলে c11, যেহেতু আমরা একটা ম্যাট্রিক্স ফর্ম করব, এখানে দেখো প্রত্যেকটা এন্ট্রির জন্য আমরা যে কোফ্যাক্টর বের করব, তাহলে কিন্তু আমরা এন্ট্রির সমান নাম্বারেই কিন্তু হচ্ছে গিয়ে আমরা এই সি পাবো। ঠিক না, ধরো এই যে এটার জন্য একটা কোফ্যাক্টর, এটার জন্য একটা কোফ্যাক্টর, এটার জন্য একটা কোফ্যাক্টর, দ্যাট মিনস কি আমরা এটা যেহেতু 3/3 ম্যাট্রিক্স, আমরা কিন্তু 3/3 মানে 9টা আমরা হচ্ছে কোফ্যাক্টর বের করতে পারবো। সেটা দিয়ে কিন্তু আমরা এরকমই একটা ম্যাট্রিক্স ফর্ম করে ফেলতে পারবো, কারেক্ট? আচ্ছা, ইট মাইট সিম আ লিটল হার্ড টু ভিজুয়ালাইজ বাট লেটস ডু ইট, অ্যান্ড তাহলে তোমরা ইজিলি ভিজুয়ালাইজ করতে পারবা। আচ্ছা, এখানেও একটা ট্রিক ফলো করতে হবে। এই যে এখানে যে ফর্মুলাটা, এটার কারণ কি জানো, এখানে দেখো আমরা কি করেছিলাম ডিটারমিনেন্টের ক্ষেত্রে, জাস্ট এটার আগে আমরা কি করেছিলাম, যে এন্ট্রিটা ধরে আমরা কাজ করছিলাম সেটা মাল্টিপ্লাই করে দিতাম, কারেক্ট? কিন্তু এখানে আমাদের এন্ট্রিটা মাল্টিপ্লাই করতে হবে না। দ্যাটস নট হাউ ইউ আইডেন্টিফাই কোফ্যাক্টর। ঠিক আছে, কোফ্যাক্টরের ক্ষেত্রে ইউ জাস্ট হ্যাভ টু কনসিডার দ্য ম্যাট্রিক্স। এখানে এম দিয়ে অ্যাকচুয়ালি যে ম্যাট্রিক্সটা বুঝাচ্ছে। ঠিক আছে, মানে আই জে বলতে কি, আই জে নাম্বার এন্ট্রির জন্য এটা কি হচ্ছে গিয়ে এই যে ক্লোজ ধরে আমরা যে ম্যাট্রিক্সটা পাচ্ছি সেটাকে হচ্ছে এম আই জে ধরছি। কিন্তু এখানে আবার ওই যে বলেছিলাম না যে আই প্লাস জে, এটার ভ্যালু যদি ইভেন হয়, ইভেন হলে আমরা কি ধরি, প্লাস ধরি, মানে যে ডিটারমিনেন্টটা সেটার আগে প্লাস ধরি, এবং যদি অড হয় তাহলে আমরা কি ধরি, মাইনাস ধরি। এখন এটা কি করতে হবে, প্রত্যেকটা এন্ট্রির ক্ষেত্রে আমাকে এটা একটু বিবেচনা করতে হবে। ঠিক আছে, তাহলে চলো তো আমরা দেখি। এখন এটার ক্ষেত্রে কিন্তু এটাই হচ্ছে কি কাজ, দেখো তুমি এখানে C11 এর ক্ষেত্রে তোমার 1 + 1 যোগ করলে তুমি কি পাচ্ছ, 2 ইজ ইভেন, রাইট? ইভেনের ক্ষেত্রে তুমি প্লাস দিয়ে দিচ্ছ। হ্যাঁ, এখন তোমার এইটা হচ্ছে কি এই ফর্মুলা ইউজ করে লেখার কোনোই দরকার নাই, বিকজ হচ্ছে ইউ নো যদি তোমার এন্ট্রির সামেশনটা আই প্লাস জে যদি পজিটিভ ইভেন হয় তাহলে পজিটিভ, নেগেটিভ হলে অড হলে নেগেটিভ। ঠিক আছে, তো এভাবে ধরে আমি বসাই দিই, এত ঝামেলা করার তো দরকার নেই। তাহলে C12 আমি কি পাচ্ছি, 12 নাম্বার এন্ট্রি কোনটা, 3, কারেক্ট? তাহলে আমি কি করব, আচ্ছা লেটস ইরেজ ইট। 3 এর যে কলামটা, হ্যাঁ এটা এবং এটা বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পর আমার কি থাকছে, 203 -4, 203 -4। ঠিক না, এটার যে ডিটারমিনেন্টটা ওইটাই হচ্ছে কি আমার কোফ্যাক্টরের জায়গায় বসবে। কিভাবে বসবে এটা আমি পরে দেখাচ্ছি। আচ্ছা, কিন্তু দেখো এখানে 2 + 1 কি, 3 না? 3 ইজ কি, অ্যান অড নাম্বার। অড নাম্বার হলে আমরা কি বসাবো, এর আগে নেগেটিভ সাইন বসাবো। ঠিক আছে, ইজি। আবার দেখো 3 1 এন্ট্রি কোনটা, 5। এখন আমাদের কাজ কি, 5 এর যে এই যে কলামটা এন্ড রোটা, এটাকে আমরা ব্লক ধরবো। ব্লক ধরে আমরা যেই ম্যাট্রিক্সটা লাইক মিনি ম্যাট্রিক্স পাবো সেটা ডিটারমিনেন্ট আমরা বের করবো। তাহলে কি 2 2 3 2। হ্যাঁ, তাহলে এখানে দেখো তো 3 + 1 = 4, which is an even number। এটার জন্য কি পজিটিভ, আমাদের পজিটিভ লেখা লাগবে না। আচ্ছা, এখন কিন্তু দেখো তো এই যে কোফ্যাক্টর আমাদের ফার্স্ট রো ফর্ম করা শেষ। ঠিক আছে, আমাদের নতুন যে কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা আসবে ওইটার কি হবে, এন্ট্রিটা কেমন হবে জানো, C11 C12 C13 C21 C22 C33 C31 C32 C33। তাহলে দেখো তো এই যে আমরা কি এই রোটা পেয়ে গেছি না, এখন আমরা এটা বের করবো এবং এটা বের করবো। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে চলো আমরা 3 2 1টা বের করি। 2 1 নাম্বার এন্ট্রি কোনটা,
এই যে এটা, তাহলে আমরা কি করব, এটা না, তাহলে এটার রোটাকে আমরা বাদ ধরবো, কলামটাকেও বাদ ধরবো, তাহলে আমার কি থাকছে 3 5 2 -4। দেখো 2 + 1 কি 3, 3 ইজ অ্যান অড নাম্বার, অড নাম্বার হলে আমরা কি বসাবো, আগে একটা মাইনাস বসাবো। ওকে, তারপরে কি C22, C22 এন্ট্রি কোনটা, এটা কারেক্ট, তাহলে এটার রোটাও বাদ কলামটাও বাদ, তাহলে আমি কি পাচ্ছি -4 5 -4 5 and 3 -4। ওকে, 2 + 2 কি 4, which is an even number, তাহলে এটার আগে প্লাস, প্লাস আমার লিখতে হবে না। আচ্ছা, তাহলে আমার কি বাকি থাকে 2 3 3, 2 3 3 এর জন্য আমি কি পাচ্ছি, এন্ট্রি হচ্ছে এটা, তাহলে এটাকে এবং এটাকে বাদ দিব, and what am I left with, I'm left with -4 3 3 2। ওকে, 2 + 3 is 5, which is an odd number, তাহলে এটাকে আমার মাইনাস বসাতে হবে। ওকে, দেন উই আর ডান উইথ রো নাম্বার 2। ঠিক আছে, এখন আমাদের রো নাম্বার 3 বের করতে হবে। রো 3 তে আমরা কি পাচ্ছি, তাহলে 2 2 3 1, 3 + 1 is 4। ঠিক না, তাহলে কিন্তু এটার আগে আমার কিন্তু মাইনাস বসাতে হবে না, ঠিক না? তাহলে চলো এটার ক্ষেত্রে আমরা বের করে ফেলি, কত আসছে, এন্ট্রিটা হচ্ছে এটা 3 1, তাহলে এই রো বাদ এই কলামও বাদ, তাহলে আমার এন্ট্রি কি থাকছে 3 5 2 0। তারপরে কি 3 3 2, 3 + 2 is 5, which is an odd number, odd নাম্বারের জন্য আমার কি বসাতে হবে, মাইনাস বসাতে হবে। তাহলে আমার এন্ট্রিটা কি বাকি থাকছে, এন্ট্রিটা থাকছে আমার এই যে এন্ট্রিটা এটা, তাহলে এটার জন্য এই রো বাদ এই কলামও বাদ, তাহলে আই এম লেফট উইথ -4 5 2 0। আবার C3 3, 3 + 3 is কত, 6, 6 is an even number, এটার জন্য আমার কিন্তু কোনো ঝামেলা নেই, প্লাস বসবে। তাহলে দিস ইজ দ্য লাস্ট ওয়ান, তাহলে কি এন্ট্রিটা হচ্ছে এটা C3 3, তাহলে এটার জন্য এই কলাম বাদ এই রো বাদ, তাহলে আই এম লেফট উইথ -4 3 2 2। ওকে, এখন কিন্তু আমার কো-ফ্যাক্টর বের করা কিন্তু শেষ, এখন জাস্ট আমার এটা ক্যালকুলেশন করে বসাতে হবে। তাহলে চলো তো এটার প্রত্যেকটার জন্য আমরা ক্যালকুলেশন করি, তাহলে কি হবে, দিস এই ডায়াগোনালটা মাল্টিপ্লাইড করে মাইনাস দিস ডায়াগোনাল, ঠিক না, ইজি, এতক্ষণ আমরা করে আসছি। তাহলে কত আসছে আমার -8, ঠিক না, -8, অ্যান্ড এই পোর্শন তো 0, সো আমার লেখা লাগবে না, না লিখলাম। তাহলে এখানে কি থাকে, মাইনাস আছে একটা, দিস ইজ কত -8 অ্যান্ড -0, -8, আবার এখানে একটা মাইনাস আছে, তাহলে আমি পাচ্ছি +8। আবার এটার জন্য কি আসে, 2 × 2 is 4, 4 - 3 × 6 is equal to -2। আবার দেখো এটার ক্ষেত্রে কি, 3 × -4 is -12, -5 × 10, এটার আগে মাইনাস, তাহলে আমি কত পাচ্ছি -22, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 22। এটার ক্ষেত্রে কি আসছে 16 - 15 is equal to 1। আবার এটার ক্ষেত্রে কি আসছে -8 - 6, এটার আগে একটা মাইনাস আছে, তাহলে আমি কি পাচ্ছি 14। তারপরে এটা হচ্ছে গিয়ে 0 -5 × 10, আবার কি আছে, এটার আগে একটা মাইনাস আছে, -5 × 10, যেহেতু দিস ইজ 0 -10 ইকুয়াল টু 10। अगेन লাস্ট ওয়ান, এখানে কি পাচ্ছি আমি -8 - 6, আই গেট -14। ওকে, তাহলে কিন্তু আমার এন্ট্রিগুলো কিন্তু বের করা আমার শেষ, মানে কো-ফ্যাক্টর যে এন্ট্রিগুলো আসবে সেটা আমার বের করা শেষ, যে প্রত্যেকটা এন্ট্রি যা আসবে এটা কিন্তু আমার বের করা শেষ। এখন আমার কাজ কি, জাস্ট কো-ফ্যাক্টর অফ বি ইকুয়াল টু কি বলতো, এই যে এন্ট্রিগুলো জাস্ট বসিয়ে দিব এটার জায়গায়, ঠিক না? তাহলে কত আসে আমার -8 8, এটা কি -2, अगेन 22 1 14, 22 1 14, and থার্ড রোতে আমি কি পাচ্ছি -10 10 -14 -10 10 -14। ওকে, তাহলে এটাই হচ্ছে আমার কো-ফ্যাক্টর ম্যাট্রিক্স অফ বি। ওকে, এটাই হচ্ছে আমার আনসার। I know this was a bit lengthy, but I guess তোমাদের কাছে এটা খুব কঠিন লাগবে না। I tried my best to make you understand, and just
এটার কাজ কি যে আজকে আমরা যে ক্লাসটা করছি এটা লাস্টে তোমাদের কাজ থাকবে কি যে একটু প্র্যাকটিস প্রবলেমগুলো অবভিয়াসলি সলভ করা, বিকজ দেখো এই জিনিসগুলো কিন্তু খুব ছোট ছোট ক্যালকুলেশন, এই যে দেখো পজিটিভ নেগেটিভ কোন জায়গায় বসবে এটা কিন্তু কনসিডার করার ব্যাপার। দেখো এই যে এর আগের ম্যাথটাতে আমরা কি করলাম যে জাস্ট একটু বেখেয়ালের কারণে আমাদের এইখানে ভ্যালুটা কিন্তু ভুল চলে আসছিল, ঠিক না? এই জিনিসটা অ্যাভয়েড করতে আমাদের প্র্যাকটিস করতে হবে। তো এই ক্লাসের পরে আমি তোমাদের সাজেস্ট করবো অবভিয়াসলি আমি যে প্র্যাকটিস প্রবলেমগুলো দিব ওটা সলভ করবা, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা কোফ্যাক্টর পেয়ে গেলাম। এখন কোফ্যাক্টর আমরা কেন বের করছিলাম তোমাদের কি মনে আছে? বিকজ অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ইজ বেসিকলি দি ট্রান্সপোজ অফ কোফ্যাক্টর ম্যাট্রিক্স। ওকে, আমরা কি বলছিলাম যে আমরা অ্যাট দি এন্ড বি যে ম্যাট্রিক্সটা এটা ইনভার্স বের করতে চাই, এই জন্যই কিন্তু আমরা ডিটারমিনেন্টটা বের করলাম, এই জন্যই কিন্তু আমরা এটার কোফ্যাক্টরটা বের করলাম। তাহলে আমার নেক্সট কোয়েশ্চেনে কি বলেছে? ফাইন্ড দি ইনভার্স ম্যাট্রিক্স অফ বি। ওকে, আমরা ডিটারমিনেন্ট কি পেয়েছি? ডিটারমিনেন্ট বি আমরা পেয়েছি কত? 46, এবং কোফ্যাক্টর ম্যাট্রিক্স অফ বি আমরা কি পেয়েছি? চলো আমরা লিখে ফেলি, -8, 8 -2, 22, 114, -10, 10 -14, -14. I hope I'm correct. Yep, all okay. এখন আমরা কি বলেছিলাম? আমাদের ফর্মুলাটা কি? যদি তোমাদের একটু রিমাইন্ড করি, বি ইনভার্স করতে হলে আমার কি লাগবে? ডিটারমিনেন্ট অফ বি লাগবে অ্যান্ড অ্যাডজয়েন্ট অফ কি লাগবে? অ্যাডজয়েন্ট অফ বি লাগবে। অ্যান্ড অ্যাডজয়েন্ট অফ বি আমরা কি বলেছিলাম? অ্যাডজয়েন্ট অফ বি ইজ দি ট্রান্সপোজ অফ ইটস কোফ্যাক্টর, ঠিক আছে? তো কোফ্যাক্টর আমরা এটা পেয়ে গিয়েছি, ঠিক আছে? তাহলে এটার ট্রান্সপোজ যদি আমরা বের করি তাহলে কি হবে বলো তো? ট্রান্সপোজ কি তোমাদের মনে আছে? জাস্ট কি রোগুলোকে ধরে কলামগুলোকে ধরে রো বানিয়ে দেওয়া, ওইটাই কিন্তু তোমার ট্রান্সপোজ ছিল, ইফ ইউ গাইজ রিমেম্বার। আচ্ছা, তাহলে এটা কি হবে? ফার্স্ট রোটাকে ধরে আমি ফার্স্ট কলাম বানিয়ে দিলাম। এই কনসেপ্টটা কিন্তু আমরা এর আগের লেকচারে পড়েছি, ঠিক না? তাহলে -8, 22, -10, সেকেন্ড কলামটা ধরে সেকেন্ড রো বানিয়ে দিব, কত আসে? 8, 1, 10, অ্যান্ড থার্ড কলামটাকে ধরে রো বানিয়ে দিলে -2, 14 অ্যান্ড -14। ওকে, আমার কাজ কিন্তু শেষ। এখন আমার জাস্ট কাজ কি? এই যে এখানে বি ইনভার্স কত হবে? জাস্ট আমি ভ্যালুটা বসিয়ে দিব। আই হ্যাভ হিয়ার ডিটারমিনেন্ট আমি পেয়েছি 46, এবং আচ্ছা এই যে সি ট্রান্সপোজ এটাই কিন্তু আমার অ্যাডজয়েন্ট কি? অ্যাডজয়েন্ট অফ বি, ঠিক না? এটাই কিন্তু এটা। ওকে, তাহলে আমি কি পেলাম? -8, 22, -10, 8, 1, 10, -2, 14, -14। ওকে, এটাকে তুমি চাইলে এই 1/46 এটাকে তুমি ভিতরে মাল্টিপ্লাই করে দিতে পারো। ইফ ইউ ডোন্ট ডু ইট দ্যাটস ফাইন অ্যাজ ওয়েল। ওকে, আমরা কিন্তু এভাবেই আমাদের ইনভার্স ম্যাট্রিক্সটা বের করে ফেললাম। আচ্ছা, দেয়ার ক্যান বি ছোট ছোট ক্যালকুলেশন প্রবলেমস হিয়ার, মেবি আই থিঙ্ক কোনোটায় কোনো প্রবলেম নাই, ছোট ছোট ক্যালকুলেশনে কোনো মিস্টেক হয় নাই, বাট ইফ দেয়ার ইজ, pardon me because I'm doing it all without calculator, আমি জাস্ট মুখে মুখে করে ফেলছি এই জন্য। ওকে, তো আশা করি তোমরা কিন্তু 3/3 ম্যাট্রিক্সে ইনভার্স কিভাবে করে এটা কিন্তু তোমরা বের করা শিখে গেলা উইথ টেকনিক 1। টেকনিক 2 কিন্তু এখনো বাকি আছে, অ্যান্ড টেকনিক 2টা আরও মজার। আচ্ছা, চলো তো দেখি এরপরে আমরা কি করব। এরপর আমরা এই যে এতগুলো স্টেপ নিয়ে আমরা একটা কি ম্যাট্রিক্সের বি ম্যাট্রিক্স ইনভার্স বের করলাম। চলো আমরা এখন আরেকটা এই সেম টেকনিকে যে এতক্ষণ ধরে যে আমরা শিখলাম এটা নিয়ে আরেকটা প্রবলেম সলভ করে ফেলি, অ্যাজ দিস ওয়াজ কোয়াইট আ লেন্দি মেথড। সো আরেকটা প্রবলেম আমরা একসাথে সলভ করি, তাহলে জিনিসটা আমাদের আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আগেন চলো আমি হচ্ছে গিয়ে ফর্মুলাটা লিখে ফেলি। এই ইনভার্সের ক্ষেত্রে আমার কি বের করতে হবে? ডিটারমিনেন্ট এ লাগবে, সেই সাথে আমার অ্যাডজয়েন্ট এ লাগবে, ঠিক না? তাহলে চলো আমরা ডিটারমিনেন্টটা ফার্স্টে বের করি। ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমি হচ্ছে গিয়ে ফার্স্টে যে মেথডটা দেখিয়েছিলাম আই এম গোয়িং টু ইউজ দ্যাট, বিকজ ওইটা আমার কাছে একটু ইজিয়ার লাগে অ্যান্ড আই থিঙ্ক ওইটা একটু ফাস্টার করা যায়। তো ডিটারমিনেন্ট এ কি হবে? 3, 2, -1, 1, 6, 3, 2, -4, 0, and we are going to repeat the two columns, the first two columns, 3, 1, 2, 2, 6, -4। এখন আমরা কি করব? জাস্ট এই কর্ণ বরাবর মাল্টিপ্লাই করব। কত আসে আমার? ফার্স্টে পাচ্ছি 0, তারপর পাচ্ছি কত? 3 multiplied by 2 is 6, 6 multiplied by 2 is 12, প্লাস -1 multiplied by -1, -1 multiplied by -4 is 4, minus -1 multiplied by 6 is -6,
minus 6 multiplied by 2 is minus 12 plus 3 multiplied by 3 is 9. 9 multiplied by minus 4 is minus 36. Okay, plus 2 multiplied by 1, 1 multiplied by 0, I get a 0 here. তাহলে আমি কি পাচ্ছি এখানে 16 মাইনাস এই ভিতরে যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাচ্ছি minus 12 minus 36 তাহলে 16 minus কত পাচ্ছি এখানে I'm getting 8 and 4 minus তাহলে কি 16 plus 48 what do I get 64 আচ্ছা this is not my answer this is my determinant আচ্ছা determinant বের করে ফেলছি এখন আমার কাজ কি বলো তো adjoint A বের করা which is basically the transpose of the cofactor matrix ঠিক না তাহলে আমাদের এখন কি করতে হবে cofactor matrixটা বের করতে হবে C বের করতে হবে ঠিক না let's call it C ঠিক আছে C যদি বের করতে চাই এখন আমরা কি একটু ইজিয়ার ওয়েতে ফাস্টার করতে পারি চলো একটু ট্রাই করি আচ্ছা C11 চলো এখন আমরা করব কি এত ম্যাট্রিক্সটা না লিখে আমরা এখান থেকে দেখে দেখে মুখে করে ফেলবো ওকে বিকজ এক্সামে আই ডোন্ট থিংক ইউ আর গোইং টু গেট দ্যাট মাচ টাইম যে তুমি আলাদা আলাদা ম্যাট্রিক্স লিখে তারপরে করবা ইটস কোয়াইট আ বিট চ্যালেঞ্জ টু ডু সো চলো আমরা ট্রাই করে মুখে করে ফেলতে হ্যাঁ তাহলে C11 এর ক্ষেত্রে আমার কি হবে এই যে এইটা আমার ম্যাট্রিক্সটা ঠিক না তাহলে কি আছে 6 মাল্টিপ্লাইড বাই 0 is 0 মাইনাস 3 4 12 3 4 12 মাইনাস 12 কিন্তু এটার আগে কিছু একটা মাইনাস ছিল তাহলে আমার কি আসছে মাইনাস 12 and C12 again এটার ক্ষেত্রে কি হবে 1 multiplied by 0 is 0 and minus 3 multiplied by 6 is 6 minus 6 কিন্তু এটার আগে আমার একটা মাইনাস ছিল তাহলে I'm getting here 6 আবার 313 তাহলে কি 313 এর জন্য কোনটা এটা অফ তাহলে কি এই পোরশনটা তাহলে কি পাচ্ছি 1 multiplied by minus 4 is minus 4 minus minus 4 minus কত 6 2 is 12 তাহলে কত পাচ্ছি minus 16 ওকে তারপর কি C21 21 এর জন্য কি ফার্স্টে আমরা একটা মাইনাস সাইন আসবে কেন 2 plus 1 is 3 which is an odd number এর জন্য আমরা কোফ্যাক্টর যখন বের করব তখন আমরা একটা মাইনাস বসাই ঠিক আছে তাহলে এটার জন্য আমি কি এই কলামটা অফ এই রোটা অফ এবং এই কলামটা অফ তাহলে আমি কি পাচ্ছি 2 multiplied by 0 is 0 and minus 4 minus 1 multiplied by minus 4 is 4 but এটার জন্য আমি কি পাচ্ছি একটা আগে মাইনাস ছিল তাহলে পাচ্ছি minus 4 I'm getting here 4 2 এর জন্য আমরা কি পাচ্ছি এই কলামটা অফ এই রোটা অফ কি হচ্ছে 3 multiplied by 0 is 0 minus 2 multiplied by minus 1 is minus 1 minus 1 এর সাথে এটার আগে একটা মাইনাস ছিল তাহলে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে আমার থাকছে 2 C23 এর জন্য আমরা কি পাচ্ছি এই কলামটা অফ এই রোটা অফ ঠিক না তাহলে 3 multiplied by minus 4 is কত minus 12 minus 2 2 is 4 minus 16 ওকে এখন কি করব যে আচ্ছা এই যে এটা যখন বের করবে এর আগে তোমরা চাইলে কিছু ওয়ার্ডস লিখতে পারো যে লাইক আইডেন্টিফাইং দ্য কোফ্যাক্টর ম্যাট্রিক্স দি কোফ্যাক্টর ম্যাট্রিক্স তারপরে তোমরা হচ্ছে এই যে 9টা ভ্যালু এটা বের করতে পারো আচ্ছা 3 1 এর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি এটা অফ ঠিক না তাহলে আমরা কি পাচ্ছি 3 2 is 6 minus 6 1 is 6 minus 6 তাহলে আমরা পাচ্ছি 6 plus 6 is 12 again আচ্ছা এই যে দেখো তো এটা যে আমরা করলাম এটা একটা মাইনাস ছিল না বিকজ কি 2 plus 3 is 5 5 is an odd number এর জন্য আমরা একটা নেগেটিভ বসাবো তাহলে এটা কি হয়ে যাচ্ছে 16 হয়ে যাচ্ছে ঠিক না yes তাহলে C32 again this is a 5 এটা নেগেটিভ সাইন বসবে তাহলে আমরা কি পাচ্ছি এই রোটা অফ এন্ড এই কলামটা অফ তাহলে 3 3 is 9 মাইনাস কত আসছে 1 multiplied by minus 1 কত পাই minus 1 তাহলে minus 1 and এখানে যদি একটা মাইনাস এটা প্লাস হয়ে যাবে তাহলে we get minus 10 again 3C33 এর জন্য আমরা পাচ্ছি 3 দুগুণে 3 6 কত 18 minus 2
18 minus 2 is 16. Okay, so the cofactor matrix is C equal to আমরা কত পেলাম দেখো তো এই যে 12 6 minus 16 12 6 minus 16 4 2 16 4 2 16 12 12 minus 10 and 16. I hope আমি এখানে কোথাও ভুল করিনি again because আমি এখানে মুখে মুখে ম্যাথ করছি বাট কোথাও যদি ভুল হয়ে থাকে pardon me. আচ্ছা তাহলে এটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি হবে অ্যাডজয়েন্ট অফ বি কি হবে সি এর ট্রান্সপোজ এটাকে যদি আমি ট্রান্সপোজ করি তাহলে আমি কি পাচ্ছি বলো তো রোটা কলামটা রো হয়ে যাবে তাহলে কি 12 4 12 এই কলামটা আবার রো হয়ে যাবে 6 2 minus 10 আবার minus 16 এই যে এই কলামটা রো হয়ে যাবে minus 16 16 and 16. ওকে তাহলে আমি ইনভার্স ম্যাট্রিক্সটা কি পাচ্ছি এ ইনভার্স কি হবে আমার দেখো 1 বাই ডিটারমিন্যান্ট 1 বাই ডিটারমিন্যান্ট আই গট 64 এন্ড আমি ম্যাট্রিক্সটা কি পেলাম এই যে অ্যাডজয়েন্ট বি কি পেলাম 12 4 12 6 2 minus 10 minus 16 16 16. ওকে এটাকে তোমরা চাইলে সিম্পলিফাই করতে পারো আই এম নট ডুইং ইট বিকজ আই ডোন্ট হ্যাভ মাচ টাইম তাহলে আমাদের কিন্তু জিনিসটা হয়ে গেল ওকে তাহলে কিন্তু আমরা টেকনিক 1 ইউজ করে কিভাবে 3x3 ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে হয় সেটা কিন্তু আমরা বুঝে গিয়েছি কারেক্ট ইয়েস তো আশা করি তোমাদের বুঝতে প্রবলেম হয়নি দিস লুক সো মেসি বাট আই হোপ তোমরা আমার সাথে ম্যাথটা করছো এন্ড বুঝতে পারছো আচ্ছা চলো তো আমরা নেক্সটে দেখি আর কি আছে নেক্সটে আচ্ছা দিস ইজ একটা এক্সেপশনাল জিনিস যেটা আমরা শিখবো আমরা কি শিখলাম যে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স থাকলে আমরা ওইটার কি বের করতে পারি আমরা সেটার ইনভার্স বের করতে পারি অ্যান্ড ইনভার্স বের করতে আমাদের কি লাগে ডিটারমিনেন্ট লাগে এখন তুমি যদি কখনো দেখো যে ম্যাট্রিক্সটা একটু অদ্ভুত অদ্ভুত বলতে কিরকম সেখানে অনেকগুলো জিরো এন্ট্রি আছে এবং জিরো এন্ট্রিটা কি মানে তোমার বলতে গেলে ট্রায়াঙ্গেল হিসেবে আছে ঠিক আছে এই যে দেখো এটা ইটস কাইন্ড অফ ফর্মিং আ ট্রায়াঙ্গেল হিয়ার রাইট আবার আমার যে এন্ট্রিজগুলো আছে ওগুলো কিন্তু একটা ট্রায়াঙ্গেল ফর্ম করতে সর্ট অফ কারেক্ট আবার দেখো এখানেও দেখো দি এন্ট্রিজ আর ফর্মিং এ সর্ট অফ ট্রায়াঙ্গেল হিয়ার ঠিক না ট্রায়াঙ্গেল মানে কি ত্রিভুজ ফর্ম করছে অ্যান্ড বাকি পোর্শনটাতে কি আছে জিরো আছে ঠিক না এরকম যদি থাকে তখন ডিটারমিনেন্ট বের করা ইজ কোয়াইট ইজি এখানে কি করতে হবে জাস্ট তোমার যে মেইন ডায়াগোনালটা আছে সেটার মাল্টিপ্লাই করে দিলেই হয়ে গেল ঠিক আছে তাহলে আমার ডিটারমিনেন্ট বি কি হবে ডিটারমিনেন্ট বি হবে -2 মাল্টিপ্লাইড বাই 3 মাল্টিপ্লাইড বাই 5 তাহলে আমার কত থাকছে 3 5 15 15 দুগুণে 30 -30 এবং ডিটারমিনেন্ট সি আমরা কি পাচ্ছি সেম থিং যেহেতু এখানে হচ্ছে কি আমি ট্রায়াঙ্গেল ফরম্যাটে একটা হচ্ছে গিয়ে লাইক জিরোর এন্ট্রিজ পাচ্ছি সো দিস ইজ এটা একটু এক্সেপশনাল টাইপের একটা ম্যাট্রিক্স তাহলে এটার ক্ষেত্রে ডিটারমিনেন্ট বের করা ইজ কোয়াইট ইজি আমাকে কি করতে হবে জাস্ট মেইন ডায়াগোনালটার যে এন্ট্রিজগুলো আছে ওগুলো মাল্টিপ্লাই করে দিতে হবে তাহলে আমি কি পাচ্ছি 1 মাল্টিপ্লাইড বাই 9 মাল্টিপ্লাইড বাই -1 মাল্টিপ্লাইড বাই -2 তাহলে আমি কি পাচ্ছি এখানে আমি পাচ্ছি 2 2 9 ইজ 18 ওকে তাহলে এটাই হচ্ছে কি আমার আনসার এটা লাইক একটা ছোট একটা ট্রিক টাইপের এই টাইপের ধরো তোমার কোয়েশ্চেন চলে আসতে পারে মেবি ফর 1 মার্ক আসতেই পারে ঠিক না আচ্ছা তাহলে কি আমরা কিন্তু টেকনিক 1 দিয়ে আমাদের কিন্তু কাজ করা শেষ আমরা কি শিখলাম টেকনিক 1 দিয়ে 2x2 ম্যাট্রিক্স থাকলে কিভাবে সলভ করতে হয় 3x3 ম্যাট্রিক্স থাকলে কিভাবে সলভ করতে হয় সেই সাথে 3x3 ম্যাট্রিক্স সলভ করার যে লেন্দি প্রসেস সেটা আমরা দেখলাম ডিটারমিনেন্ট বের করা দেখলাম কোফ্যাক্টর বের করা দেখলাম তারপরে হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে গিয়ে কি কোফ্যাক্টরের ট্রান্সপোজ এটা দেখলাম ঠিক না তাহলে আমাদের কিন্তু টেকনিক 1 দিয়ে কাজ করা শেষ এখন এই যে আমরা যে এত মানে এতগুলো পদ্ধতি এতগুলো স্টেপ ফলো করে আমরা যে ম্যাট্রিক্সে ইনভার্স বের করলাম দেয়ার ইজ আনাদার টেকনিক ফর ইট ঠিক আছে আরেকটা টেকনিক ফলো করে আমরা কিন্তু এই ইনভার্সগুলাই বের করতে পারি আচ্ছা টেকনিক 2 তাহলে কি টেকনিক 2 ইজ ইউজিং ইনভার্জন অ্যালগরিদম ঠিক আছে ইনভার্জন অ্যালগরিদম কি এখানে আমাদের কি কাজে লাগবে জানো আমরা যে তোমাদের কি মনে আছে লিনিয়ার সিস্টেম যে ক্লাসটা ছিল আমাদের লিনিয়ার সিস্টেম ওখানে আমরা কি শিখেছিলাম বলো তো রো এচিলন তারপরে রিডিউস রো এচিলন এগুলো আমরা শিখেছিলাম না which is also known as Gaussian and Gauss-Jordan elimination তোমাদের কি মনে আছে এখানে আমরা ওই থিওরিটা কিছুটা অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করে আমরা
কি করব, ইনভার্সন ম্যাট্রিক্সের যে ইনভার্স সেটা বের করে ফেলবো। ঠিক আছে, এখন হাউ ইজ দিস গোয়িং টু ওয়ার্ক? ধরো তোমার একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, যে আমি তোমাদেরকে থিওরিটা এখানে একটু বলে দিই, যেটা হচ্ছে ধরো আমার একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, লেটস সাপোজ 1 2 3 4 5 6 7 8 9। তখন আমার কি করতে হবে, যে এটার সাথে আমি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স নিব। এটা যেহেতু 3 by 3 ম্যাট্রিক্স, এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আমার কত হবে, 1 1 1। ইউ গাইস নো ইট সো ফার, ওকে। তারপর আমার কি করতে হবে জানো, এখানে আমার হচ্ছে আমরা কি করেছিলাম, রিডিউস রো ইচিলনে আমরা কি করেছিলাম, এই যে ডায়াগোনাল বরাবর আমরা কি করেছিলাম, এখানে 1 এনেছিলাম না, ঠিক না, এখানে 1 এনেছি, এখানে 1 এনেছি, এখানে 1 এনেছি, এখানে 1 এনেছি, বাকিগুলো আমরা 0 করেছিলাম। 0 করার পরে আমরা কি বলেছিলাম, যে তাহলে এই যে রাইট সাইডে আমরা যে পোর্শনটা পেতাম, ওইখানে আমরা কি পেতাম, আমরা হচ্ছে এক্স ওয়াই জেড এটার ভ্যালুটা পেয়ে যেতাম, ঠিক না, মানে আমাদের ভ্যারিয়েবলগুলোর ভ্যালু পেয়ে যেতাম। উই ইউজ টু কনসিডার ইট এক্স অর x1 y অর লাইক x2 z এরকম ভ্যারিয়েবল ধরতাম, দেন ওইটার ভ্যালু আমরা পেয়ে যেতাম। উই আর কনসিডারিং দ্য সেম থিং হিয়ার, ঠিক আছে। এখন আমরা কি করবো, এই সেম জিনিসটা করব। এখন আমরা যখন এখানে সলভ করতে থাকবো, লেফট সাইডে আমাদের কিন্তু ফার্স্টে আমাদের একটা ম্যাট্রিক্স আছে, এবং রাইট সাইডে আমরা কি পাচ্ছি, একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাচ্ছি। এখন জিনিসটা কি হবে জানো, আমি যখন এটাকে সলভ করতে করতে এখানে 1, এই যে মেইন ডায়াগোনাল এটাতে আমি 1 এবং বাকিগুলো 0 বানিয়ে ফেলবো, তখন আমার ফরম্যাটটা এরকম আসবে না, দেখো 0 1 0 0 0 1, ঠিক না। এবং আমি যেহেতু এখানে অনেক কিছু লাইক রো বরাবর আমি অনেক অপারেশন চালাবো, তখন কি হবে বলো তো, এই যে এই পোর্শনটাতেও চেঞ্জ আসবে না, চেঞ্জ আসার পরে কি হবে, এটা একটা ম্যাট্রিক্সের আকার ধারণ করবে, ওকে। এবং ফান ফ্যাক্ট ইজ, এই যে ম্যাট্রিক্সের আকারটা ধারণ করবে এটাই হবে আমার ইনভার্স ম্যাট্রিক্স, ঠিক আছে। এটা এখানে বলা হয়েছে, দেখো এ এটাকে কি সাইন বলে আই ডোন্ট নো, আমার মনে আসছে না। দেন হচ্ছে আইডেন্টি ম্যাট্রিক্স ইকুয়াল টু আই, দেন হচ্ছে কি এই যে এ ইনভার্স, ওকে। সো বুঝতে পারছো আই গেস বেসিকটা, যে কিভাবে কি হবে। তাহলে চলো আমরা ম্যাথ করি, ম্যাথ করলেই জিনিসটা আমাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা চলো তাহলে আমরা আমাদের কাজ শুরু করি। আমরা ফার্স্টে কি লিখবো, যে আমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলা আছে যে ফাইন্ড দি ইনভার্স ম্যাট্রিক্স, হ্যাঁ। এখন আমরা এখানে যেহেতু আমরা টেকনিক 2টা ফলো করছি, লেটস ডু ইট লাইক দ্যাট। আমরা কি লিখবো, যে উই নো বি আই ইজ ইকুয়াল টু আই বি ইনভার্স। এখন এটার মানে কি, আমরা হচ্ছে কি এটা ধরে এটা বের করতে ট্রাই করব, ঠিক আছে। দ্যাট মিনস কি, বি আই ইকুয়াল টু দিলাম, এখানে ইকুয়াল টু আমি কি পাচ্ছি, আমার ম্যাট্রিক্সটা কি ছিল 1 2 3 2 5 3 1 0 8, এবং এখানে আমি কি পাবো, আইডেন্টিটি ম্যাট্রিক্স 1 1 1 0 0 0 0 0 0, ওকে। তোমাদেরকে মনে আছে আমরা যখন এই যে এটা সলভ করতাম, এখানে 1 1 1 আনতে হবে ইউজিং দ্য রিডিউস রো ইচেলন ফর্ম এলিমিনেশন, তখন আমরা কি করতাম, যে ফার্স্টে লিডিং 1 আনতাম, তারপরে হচ্ছে এটার নিচে সবগুলোকে 0 করে আনতাম, তারপরে আমরা সেকেন্ড কলামে যেতাম, সেকেন্ড কলামে আমরা একটা লিডিং 1 আনতাম, তারপরে নিচের গুলাকে 0 করে দিতাম, তারপরে থার্ড রোতে যে একটা লিডিং 1 আনতাম, তারপরে কি করতাম, বাকি যত এন্ট্রি ছিল সেগুলোকে 0 বানিয়ে দিতাম, ঠিক না, তোমাদের মনে আছে আই গেস। তাহলে চলো আমরা কিন্তু এই সেম কাজটা এখানে করব। তাহলে দেখো তো এখানে কিভাবে আমি, এই যে এখানে তো লিডিং 1, এখানে আমার 1 একটা আছে, তাহলে আমার নিচের দুইটা এন্ট্রিকে 0 বানাতে হবে, কারেক্ট। তাহলে 0 কিভাবে বানাতে পারি দেখো তো, এই যে দেখো রো নাম্বার 2, এটার থেকে যদি আমি রো নাম্বার 1কে 2 দিয়ে মাল্টিপ্লাই করে মাইনাস করে দিই, তাহলে এখানে আমার 0 চলে আসছে, কারেক্ট। তাহলে চলো লেটস ডু দ্যাট। ফার্স্ট রোটা আমার সেম থাকছে, ওকে। তাহলে আমি সেকেন্ড রোতে কি পাচ্ছি, 2 minus 2 multiplied by 1 is 2, 5 minus 2 multiplied by 2 is 4, 3 minus 3 multiplied by 6 is 3 multiplied by 2 is 6, ওকে। আবার কিন্তু এটার এই যে এই পোর্শনটার ক্ষেত্রে কিন্তু আবার সেম জিনিস করতে হবে, ঠিক আছে। 0 minus 2 multiplied by 1 is 2, এখানে হচ্ছে আমার কি থাকছে 1 minus 0, আবার 0 minus 0। আচ্ছা, আবার কিন্তু আমার এখানে কিন্তু আমি 1 আনতে পারি একই সাথে চাইলে। আমি যদি দেখো রো 3 থেকে রো 1টা মাইনাস করে দিই, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে কি 1 minus 1 0 minus 2 8 minus 3, অ্যান্ড এখানে কি পাচ্ছি 0 minus 1 0 minus 0 1 minus 0, ঠিক আছে। এখানে আমি কি করেছি, R2 থেকে আমি 2 R1 বাদ দিয়েছি, সেই সাথে আমি R3 প্রাইম ইজ R3 থেকে আমি R1 বাদ দিয়েছি,
তাহলে চলো এটার অ্যান্সারটি কি আসে আমরা লিখে ফেলি। উই হ্যাভ ইয়ার 1 2 3 1 0 0, আমাদের এখানে 0 চলে আসছে, তারপরে এখানে আমরা পেয়েছি 1, এখানে আমরা পেয়েছি -3, এখানে আমরা পেয়েছি -2 1 0, and এখানে আমরা পেয়েছি 0 -2, 8 -3 is 5, দেন আমরা এখানে পেয়েছি -1 0 1। এখন দেখো তো এখন আমাদের কাজ কি, সেকেন্ড এই যে ফার্স্ট লিডিং ওয়ানের কাজ শেষ, এই লিডিং ওয়ান দিয়ে আমরা এই কলামে 0 বানিয়ে ফেলেছি, ঠিক না? তারপর আমাদের কাজ কি, সেকেন্ড কলামে যায়, এবং সেকেন্ড কলামে কি করতে হবে বলো তো, এই যে ফার্স্ট কলামের ফার্স্ট লিডিং ওয়ান যেখানে আছে তারপরের তার রাইট সাইডের যে কোনো একটা কলামে কিন্তু সেকেন্ড রোতে আমাদের কি লাগবে, একটা 1 আনতে হবে। এই যে 1 কিন্তু এখানে আছে অলরেডি, সো আমার কি কাজ করতে হবে, এটার নিচে এটাকে 0 বানাতে হবে, ঠিক না? নিচে উপরে এটাকে আমার 0 বানাতে হবে, এটা এখন আমার মেইন কাজ। তাহলে চলো আমরা হচ্ছে গিয়ে এটাতে অপারেশন চালাই। ফার্স্টে কি হবে, আচ্ছা লেটস ডু ইট অ্যাট ওয়ান্স। এখানে দেখো রো 1 এর সাথে যদি আমি রো 3 যোগ করি তাহলে কিন্তু আমি এখানে 0 পাচ্ছি, আবার রো 3 এর এখানের সাথে যদি আমি রো 1 যোগ করি তাহলে কিন্তু আমি এখানে 0 পেয়ে যাচ্ছি, ঠিক না? তাহলে চলো একসাথে এটা করে ফেলি। কিন্তু দেখো এখানে আমার একটা প্রবলেম ক্রিয়েট হবে না, দেখো এখানে কিন্তু আমার একটা 0 + 1 চলে আসবে, ঠিক না? তাহলে চলো লেটস কনসিডার ইট লেটার। আমরা ফার্স্ট হচ্ছে এখানে 0 আনি। হ্যাঁ, এখানে 0 আনলে কি হবে, 1 2 3 1 0 0 0 1 -3 -2 1 0, এবং এই প্রবলেমটা হতে পারে এজন্য কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম, তোমাদের কি মনে আছে যে লিডিং ওয়ান আনলে ফার্স্টে নিচের গুলাকে 0 বানাবো, নিচের এন্ট্রিগুলাকে 0 বানাবো, তারপরে হচ্ছে আমরা উপরের গুলা নিয়ে কাজ করব। ফার্স্টে কি এটাকে যেন আমরা কি বলেছিলাম, লাইক ইফ আই রিমেম্বার, লাইক ফরওয়ার্ড সাবস্টিটিউশন দেন ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন, খুব সম্ভবত। আচ্ছা তাহলে চলো আমরা এখানে কি করব, যে ওকে লেটস ডু ইট আনাদার ওয়ে। এই যে দেখো আমি যেটা বলছিলাম সেই প্রবলেমটা কিন্তু অ্যারাইজ করছে। আমি যদি এটার সাথে লাইক এটাকে যোগ করি তাহলে কিন্তু এখানে আমার 1 চলে আসছে। আমার তাহলে কাজ কি, যে এই রোটা নিয়ে কাজ করা, ঠিক না? এই রোটা নিয়ে কাজ করলে কি হবে বলো তো, আমার এখানে কি করতে পারি, রো 2 কে আমি যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করে রো 3 এর সাথে যোগ করি তাহলে কিন্তু এখানে 0 চলে আসছে, ঠিক না? বিকজ 2 মাল্টিপ্লাইড বাই 1 ইজ 2, অ্যান্ড এটা কি -2 যোগ করলে 0 চলে আসছে। চলো সেটাই করি তাহলে। তাহলে এখানে আমার 0 থাকছে, এখানে আমার কত থাকছে, -2 + 2, আবার এখানে কি থাকছে 5 মাইনাস কত থাকছে 3 দুগুণে 6, 5 + -6 বেসিক্যালি। আবার এখানে কি থাকছে -1 প্লাস কত, এখানে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আই এম গেটিং -4, অ্যান্ড এখানে কত পাচ্ছি 0 + 2 1 + 0। তাহলে আমরা এখানে কি করেছি বলতো, এই যে ক্যালকুলেশনগুলো একটু ভেবে চিন্তে করতে হয়, না হলে কিন্তু এই যে আমাদের এখানে কিন্তু একটা 1 চলে আসতো, ঠিক না বলো? আচ্ছা রো 3 তে আমরা কি করেছি, রো 3 এর সাথে আমরা রো 2 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করে যোগ করেছি, ঠিক না? তাহলে আমার কি আসছে, আচ্ছা এটাকে আমি একটু এখানে লিখি, কত আসে, এই যে এটা হচ্ছে এখানে লিখছি 1 1 2 3 1 0 0, আবার এখানে কি পাচ্ছি 0 1 -3 0 0 -1, এখানে আমি কত পাচ্ছি -2 1 0 -5 2 1। ওকে ডান। এখন আমার কাজ কি বলতো, এই যে এখানে একটা 1 নিয়ে আসা, ঠিক না? তাহলে দেখো আমি যদি এই রোটাকে -1 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু এখানে আমার এই যে লিডিং ওয়ান, এখানে আমার 1 চলে আসবে, ঠিক না? তাহলে চলো লেটস ডু ইট, বাট লেটস ডু ইট ইন দ্য নেক্সট পেজ। নেক্সট পেজে আমরা এখান থেকেই শুরু করি, আমরা একটু ব্যাক অ্যান্ড ফোর্থ যে এটা করে ফেলি। এখানে কি পেয়েছি আমরা 1 2 3 0 1 -3 1 2 3 0 1 -3, এরপরে কি পেয়েছিলাম এই সাইডে 1 0 0 -1 -2 1 0 1 0 0 -2 1 0, এবং এখানে কি হবে, প্রত্যেকটা এন্ট্রির সাথে আমি যেহেতু নেগেটিভ সাইন গুণ করছি তাহলে আমার এখানে আসবে 1 1 5 -2 -1,
1 5 -2 -1 এই দুইটা এন্ট্রি ছিল 0। আমি এটাতে কি করেছি, রো 2 রো 3 ইকুয়াল টু -1 মাল্টিপ্লাইড বাই রো 3, ঠিক না? হ্যাঁ, তাহলে এখন আমার কাজ কি বলো তো? আমি কিন্তু এই যে লিডিং 1 এগুলোর নিচে কিন্তু 0 পেয়ে গেছি। এখন আমার কাজ হচ্ছে যে উপরের গুলোতে 1 নিয়ে আসা, উপরের গুলোতে 0 নিয়ে আসা, ঠিক না? তাহলে চলো আমরা একটা একটা করে কাজ করি। আচ্ছা, এখানে দেখো দেখো আমি যদি এই যে এখানে 0 আনতে চাই তাহলে আমার কি করতে হবে বলো তো? এই যে রোটা আছে এটাকে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করে রো 2 এর সাথে যোগ করে দিই, তাহলেই তো এখানে 0 চলে আসবে, ঠিক না? তাহলে ফার্স্ট রোটা ফার্স্ট রো এর মতোই থাকছে। এখন দেখো তোমরা কিন্তু ভাবতে পারতো যে আপু এখানে তো এই যে একটা 3 আছে, তাহলে এই রো আর এই রো যদি আমি যোগ করে দিতাম তাহলে তো এখানে 0 চলে আসতো। কিন্তু দেখো তো তোমার কি এই যে এই এন্ট্রিটাতে একটা 1 চলে আসতো না? তাহলে কি আমরা এত কষ্ট করে যে 1টা আনলাম এটা কি হলো না? তাহলে চলো আমরা যেভাবে বললাম সেটাই করি। আমরা কি করব, থার্ড রো এন্ড সেকেন্ড রোকে আমরা প্লাস করে দিব। তাহলে এখানে আমি পাচ্ছি 0, এখানে আমার কিন্তু 1ই থাকছে। কেন বলো তো? বিকজ এই যে আমরা এখানে কিন্তু 0 বানিয়ে ফেলেছিলাম, তো এটা অ্যাড করলে সাবট্রাক্ট করলে ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। অ্যান্ড দেন আমরা কি পাচ্ছি, -3 + 3, ঠিক না? আগেন আমরা কি পাচ্ছি, -3 -2 প্লাস কত, 3 × 5 = 15। আবার কি পাচ্ছি, 1 মাইনাস, এখানে যদি আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করি আমি কি পাচ্ছি, 6। আবার এখানে কি পাচ্ছি, 0 -3, ঠিক না? দিস লুকস আ বিট মেসড আপ হিয়ার, বাট ঠিক করে ফেলছি, সমস্যা নাই। কত আসছে, 1 2 3, এখানে কত পাচ্ছি, 0 1 0 0 0 1 1 0 0, এখানে কত পাচ্ছি, -3 + 15 = 13, এখানে হচ্ছে -5 এন্ড এখানে হচ্ছে -3 5 -2 -1। ওকে, তারপরে আমরা কি পাচ্ছি এখানে? এখন আমাদের কাজ কি, এই যে উপরে এই দুইটাকে 0 করা। এটাকে কিভাবে 0 করব? ফার্স্টে চলো এটাকে 0 করি। এটাকে যদি 0 করতে চাই তাহলে সেকেন্ড রো এর সাথে 2 মাল্টিপ্লাই করে এটা থেকে মাইনাস করে দিলেই হয়ে যায়, ঠিক না? তাহলে আমি কি থাকছে, 1 2 -2, আচ্ছা 1 মাইনাস কি 0, তারপর হচ্ছে কি 2 - 2 3 -0, তারপর আমি কি পাচ্ছি, 1 মাইনাস 13 × 2 = 26, আবার 0, এখানে আমি কি করছি, মাইনাস করছি, রাইট? তাহলে মাইনাসে মাইনাসে কি চলে আসবে, প্লাস 5 2 = 10, again 0 minus minus plus 3 2 we get 6, এখানে এটা এটার মতোই থাকছে। তাহলে আমরা কত পাচ্ছি এখানে, 1 0 3 0 1 0 0 0 1, এখানে আমরা কত পাচ্ছি, 2 - 26 is -24, এখানে পাচ্ছি 10 6 13 -5 -3 5 -2 -1। এখন আমার জাস্ট একটা এন্ট্রি বাকি আছে, সেটা হচ্ছে গিয়ে 3। এখানে আবার 0 আনতে হবে। 0 আনতে হলে কি করতে হবে, এই যে দেখো লাস্টের যে রো সেটার সাথে 3 মাল্টিপ্লাই করে এখান থেকে মাইনাস করে দিলেই হয়ে যাবে, ঠিক না? তাহলে এখানে কি 1 থাকছে, এখানে 0 থাকছে, এখানে কত থাকছে, 3 - 3, अगेन এখানে কত থাকছে, -24 মাইনাস কত থাকছে, -15 আই গেস। তারপরে কি থাকছে, 10 মাইনাসে মাইনাসে প্লাস 3 2 = 6, তারপরে এখানে কি থাকছে, 6 মাইনাসে মাইনাসে প্লাস 3 1 = 9, 3 1 = 3, প্লাস এখানে 3 আসবে, তো এখানে একটা 9 চলে আসবে। 0 1 0 13 -5 -3 0 0 1 5 -2 -1। তাহলে আমরা এখানে কত পাচ্ছি, अगेन
1 0 0 ছোট করে লিখলাম 0 1 0 0 0 1 এন্ড এখানে আমরা কত পাচ্ছি মাইনাস 9 and 2 are 1 3 and then I'm getting here 16 9 13 minus 5 minus 3 and 5 minus 2 minus 1 ওকে এন্ড আমরা কি বলেছিলাম এই পার্টটা হচ্ছে আমার ইনভার্স ঠিক না তাহলে আমার ইনভার্স ম্যাট্রিক্স কোনটা এই যে এই পোরশনটা ওকে আই হোপ এখানে আমার কোনো ক্যালকুলেশনে ভুল হয় নাই ভুল যাওয়ার কথা না বাট স্টিল যদি একটা দুইটা এন্ট্রিতে ভুল চলে যায় তোমরা এটা নিজেরা যেহেতু আমার সাথেই করছো আই এম গেসিং তোমরা আমার সাথেই ম্যাথটা করছো তোমরা সেটা সলভ করে নিও ঠিক আছে ওকে সো আমরা কিন্তু দেখলাম যে ইনভার্সন এটার নাম কিছু হ্যাঁ ইনভার্সন অ্যালগরিদম এটা ইউজ করে কিভাবে 3x3 ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে হয় ঠিক না আচ্ছা চলো আমরা আরেক টাইপের প্রবলেম সলভ করি এটা সলভ করতে যে আমরা একটা জিনিস ফেস করব ঠিক আছে এটা আমি একটু ডিফারেন্ট টাইপের ছিল এই জন্য তোমাদের জন্য নিয়ে এসেছি চলো সেম ওয়েতে আমরা এটা একটু সলভ করতে ট্রাই করি ইউজিং ইনভার্সন অ্যালগরিদম উই নো কি বি আই ইকুয়াল টু কি আই লাইক লেটস কল ইট বি ইনভার্স ঠিক না তাহলে আমরা এখন কি বের করবো বি আই যে এটা নিয়ে তারপর এটা সলভ করতে থাকবো রাইট তাহলে আমরা কি পাচ্ছি -1 3 -4 2 4 1 -4 2 -9 এন্ড আমরা কি পাচ্ছি 1 0 0 0 1 0 0 0 1 ওকে তাহলে এখন আমাদের কাজ কি अगेन এই যে এখানে হচ্ছে কি আমরা লিডিং 1 আনবো তারপর 0 করব আবার লিডিং 1 আনবো 0 করব এটাই তো আমাদের কাজ তাহলে চলো আমরা সেই ফরম্যাটে আগাতে থাকি আগাতে থাকলে আমরা কি পাবো এখানে যেহেতু -1 এই রোটাকে যদি আমি -1 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে কিন্তু আমি এখানে 1 পেয়ে যাচ্ছি চলো তাহলে সেটা করে আমরা কি পাচ্ছি 1 -3 4 1 0 0 2 4 1 -4 2 -9 0 1 0 0 0 1 ওকে তারপর আমার কাজ কি এই যে নিচের এন্ট্রিগুলোতে 0 নিয়ে আসা ঠিক না তাহলে চলো আমরা কি করতে পারি বলো তো আমরা হচ্ছে সেকেন্ড রোটাকে মাল্টিপ্লাই করে এটার সাথে যোগ করে দিতে পারি আবার এটা কি হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই করে এটার সাথে যোগ করে দিতে পারি চলো এটা করে ফেলি 1 -3 4 1 0 0 তাহলে আমাদের কাজ কি এখানে যদি আমরা 0 আনতে চাই কি করব এটাকে ফার্স্টে 2 দিয়ে মাল্টিপ্লাই করে এটার সাথে যোগ করে দিব মানে এই রোটার সাথে যোগ করে দিব তাহলে আমি কত পাচ্ছি এখানে 2 2 4 4 যেহেতু মাইনাস না আমরা এখানে প্লাস করব হ্যাঁ প্লাস করলে কত পাচ্ছি -4 ঠিক আছে আবার 4 2 কত 8 8 প্লাস 2 এখানে কত আসবে এখানে আমরা কি দিয়ে মাল্টিপ্লাই করছি 2 দিয়ে তাহলে 2 মাল্টিপ্লাইড বাই 1 ইজ 2 প্লাস 9 ঠিক আছে আবার এখানে কি থাকছে সেম থিং হিয়ার 0 এখানে তো 0ই থাকছে আবার এখানে কি থাকছে এখানে আমার থাকছে 2 যেহেতু 2 মাল্টিপ্লাইড বাই 1 ইজ 1 এন্ড 0 এন্ড এখানে আমার থাকছে 0 প্লাস 1 সেম জিনিস এখানে কি থাকছে -4 প্লাস 4 2 প্লাস 8 ঠিক না দেন কি আসছে -9 প্লাস 2 ওকে এন্ড এখানে কি থাকছে 0 প্লাস 0 0 প্লাস 2 এন্ড 1 প্লাস 0 এখানে কি করলাম রো 2 তে আমরা কি করেছি 2r2 প্লাস r3 r3 প্রাইমে আমরা কি করেছি r3 প্লাস 2r2 ওকে তাহলে কত থাকছে 1 -3 4 1 0 0 0 10 -7 এন্ড এখানে থাকছে 0 2 1 এখানে থাকছে 0 10 -7 এখানে থাকছে কত 0 2 1 এরপর আমাদের কাজ কি বলো তো এরপর আমাদের কাজ হচ্ছে এই রোতে লিডিং 1 নিয়ে আসা এখানে এবং
তারপরে কি এটা নিচে 0 নিয়ে আসা, তারপরে কি এখানে 1 নিয়ে আসা, তারপর হচ্ছে আমরা বাকিগুলো 0 বানাবো, ঠিক না? এখন দেখো তো এটা কিন্তু ফরম্যাটটা খুব সুন্দর একটা ফরম্যাটে আছে। সেটা কি, আমি যদি এখানে একটা 1 আনতে চাই তাহলে আমার কি করতে হবে, যে আমি যদি রো 2 ডিভাইডেড বাই রো 3 করি তাহলে আমার এখানে 1 চলে আসছে না, বিকজ 10 ডিভাইড বাই 10 ইজ 1, ঠিক না? এবং সেই সাথে আমি যদি দেখো এখানে কিন্তু 10 আছে, এখানেও 10 আছে, তো আমি যদি রো 3 মাইনাস রো 2 করি তাহলে কিন্তু আমার এখানে 0 চলে আসছে, ঠিক না? আমার লাইক দুইটা কাজ একবারে হয়ে যাবে। চলো তাহলে সেটা আমরা করি। 1 মাইনাস 3 4 1 0 0। আবার এটাকে কি করছি আমরা, রো 2 কে রো 3 দিয়ে ডিভাইড করছি, তাহলে এখানে থাকে 0, এখানে থাকে 1, এখানে থাকে 1, এখানে থাকে 0, এখানে থাকে 1, এখানে থাকে 1। এখন আমরা আরেকটা কি করবো, রো 3 কে কি করবো, রো 2 থেকে মাইনাস দিব, রো 3 মাইনাস রো 2, তাহলে এখানে থাকছে 0, আবার কি রো 3 মাইনাস রো 2 0, আবার 0, আবার এখানে কি 0 মাইনাস 0 ইজ 0, 2 মাইনাস 2 ইজ 0, 1 মাইনাস 1 ইজ 0। এখানে আমরা কি করছি, এখানে আমরা রো 2 কে কি করেছি, রো 2 ডিভাইডেড বাই রো 3, এবং রো 3 কে কি করেছি, রো 3 মাইনাস রো 2। এখন দেখো তো এখানে একটা ইউনিক ফর্মে চলে আসছে না, যে আমরা এখানে দেখো একটা হোল রোতে 0 পেয়ে গেছি না, ঠিক না? এখন যদি তুমি এই যে এরকম ইনভার্সন অ্যালগোরিদম দিয়ে ম্যাথ করার সময় যদি হঠাৎ করে দেখো যে একটা রো টোটালি 0 চলে আসছে, তাহলে এটা কি মিন করে জানো? এটা মিন করে যে দ্যাট ম্যাট্রিক্স ইজ নন ইনভার্টেবল। দ্যাট মিনস আমি এই ম্যাট্রিক্সটাকে, এই যে ম্যাট্রিক্সটা, এটাকে ইনভার্সন করা পসিবল না, ঠিক আছে? দিস ইজ দ্য রুল। এর আগে কি আমরা টেকনিক 1-এ একটা রুল দেখেছিলাম না, যে ডিটারমিনেন্ট যদি 0 চলে আসে তাহলে কি নন ইনভার্টেবল, ঠিক না? এবং এখানে কি ইনভার্সন অ্যালগোরিদমের ক্ষেত্রে কি, যদি একটা রো তোমার 0 চলে আসে তাহলে সেটাকে তুমি ইনভার্ট করতে পারবা না, ইনভার্স করতে পারবা না। ওকে, এটা ছিল একটা ইউনিক প্রবলেম, যেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। আশা করি এই টাইপের প্রবলেম যদি আসে তোমরা ইজিলি সলভ করে ফেলতে পারবা। কি, যদি একটা রোতে 0 চলে আসে দেন সেটাকে তুমি ইনভার্স করতে পারবা না, এবং জাস্ট এই কথাটা লিখে দিবা। ওকে ওকে, তাহলে চলো তো দেখি আমাদের আরো প্রবলেমস আছে নাকি। ইয়েস, উই হ্যাভ আনাদার ওয়ান। আই থিঙ্ক দিস ইজ আর লাস্ট প্রবলেম। হ্যাঁ, আচ্ছা চলো এটা করে ফেলি। দিস ইজ গেটিং আ ভেরি লেন্দি ক্লাস, বাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আশা করি আমি তোমাদের যেভাবে বুঝাচ্ছি এরপরে তোমাদের অ্যাকচুয়ালি ইনভার্স করা, মেট্রিক্সে ইনভার্স করা নিয়ে কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। আচ্ছা, আমাকে কি বলেছে কোয়েশ্চেন 9, গিভেন দ্যাট, এখানে আমার একটা লিনিয়ার সিস্টেম দেওয়া আছে, ঠিক আছে? এক্স প্লাস 2y মাইনাস জেড ইজ ইকুয়াল টু 1, ব্লা ব্লা ব্লা, এরকম 3টা ইকুয়েশন দেওয়া আছে। আমাকে কি বলেছে, রাইট দি লিনিয়ার ইকুয়েশন ইন দিস ফর্ম। এবং কি বলেছে, ফাইন্ড দি ইনভার্স অফ এ by using inverse algorithm and solve the above system of linear equation. এখন solve the linear equation বলতে কি বুঝিয়েছে, আমাকে x y z এর যে ভ্যালু, যে দেখো যে ভ্যারিয়েবলস গুলা, এটার সলিউশন বের করতে বলছে, মানে x y z এর ভ্যালু বের করতে বলেছে, ঠিক আছে? এখন চলো আমাদের ফার্স্ট কাজ কি বলেছে, যে লিনিয়ার মানে ইকুয়েশনটাকে এই ফরম্যাটে লিখে ফেলা। চলো আমরা লিখে ফেলি। তাহলে আমরা কি শিখেছিলাম, এখানে কি হবে, দিস ইজ a, তাহলে কি হবে 1 2 minus 1, if you guys remember from the last class, minus 1 1 minus 1 3 1 minus 1, এটা হচ্ছে আমার a, এবং x কি হবে, x হচ্ছে আমার ভেরিয়েবলস গুলা, ঠিক না? এখানে আমার কি কি ভেরিয়েবলস আছে, x y z, ঠিক না? দিস ইজ লাইক ক্যাপিটাল x। আচ্ছা, তাহলে পেলাম ইকুয়াল টু কি, b কি, b হচ্ছে আমার হচ্ছে রেজাল্ট গুলা 1 0 2, ঠিক আছে? পেলাম। এখন আমাকে কি বের করতে বলেছে বলো তো? আমাকে ফার্স্টে বলেছে যে a ইনভার্স বের করতে, তারপরে কি বলেছে, সলভ দি লিনিয়ার সিস্টেম। এখন এখানে আমরা কি পেয়েছি, a x ইকুয়াল টু b, ঠিক না? এই ফরম্যাটে পেয়েছি। এখন x কি বলো তো, x ম্যাট্রিক্সটা হচ্ছে x y z, ঠিক না? এবং আমাকে কি বের করতে বলেছে বলো তো, x y z এর ভ্যালু কিন্তু এখানে বের করতে বলেছে। তাহলে আমি কি করবো বলো তো, আমার বেসিক্যালি এই এক্সটা বের করতে হবে না, ইউজিং দিস a অ্যান্ড দিস b হিয়ার। রিলেট করতে পারছো জিনিসটা? আমাকে যেহেতু এক্স ওয়াই জেড মানে লিনিয়ার সিস্টেমটা সলভ করতে বলছে, সলভ তো আমি এখান থেকে ম্যাট্রিক্স ইউজ করে পেয়ে যেতে পারি। কি, এখন দেখো তো এখানে কি এক্স আছে না, এটাকে ওই পাশে পাঠিয়ে দিই। যদি এটা আমি এভাবে করতে চাই, এক্স এর ভ্যালু যদি আমি বের করতে চাই, তাহলে এই পাশে আসলে কি চলে আসবে বলতো, এ ইনভার্স না? কারণ কি বলতো, এটা লাইক এখানে মাল্টিপ্লাইড অবস্থায় আছে, সো এখানে আসলে তো লাইক ডিভাইডেড হয়ে যেত, সো উই আর রাইটিং ইট হিয়ার এজ এ ইনভার্স, ঠিক না? এবং মজার জিনিস দেখো তো, আমাদেরকে ফার্স্টে কি বলেছে, এ ইনভার্স বের করতে বলেছে। তো আমরা এই যে এই লিনিয়ার সিস্টেমটা সলভ কেমনে করবো বলতো, ফার্স্টে আমরা এ ইনভার্স বের করবো, তাহলে তারপর হচ্ছে বি মাল্টিপ্লাইড বাই এ ইনভার্স, এটা করবো, তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে,
ঠিক না? তাহলে আমরা এক্স ওয়াই জেড এর ভ্যালুটা পেয়ে যাব। আচ্ছা, হিয়ার আমার একটা কোয়েশ্চেন আছে যে এটা কি বি মাল্টিপ্লাইড বাই এ ইনভার্স হবে নাকি এ ইনভার্স মাল্টিপ্লাইড বাই বি হবে? আচ্ছা, লেটস সি। এই যে দেখো, এটা কিন্তু আমি নিজেও আগে সলভ করি নাই। আই এম গোয়িং টু সলভ ইট উইথ ইউ গাইস। অ্যান্ড যেহেতু আমার এখানে একটা কোয়েশ্চেন আছে, আমরা কিন্তু সলভ করতে করতে কিন্তু এটা আনসার পেয়ে যাবো যে এটা অ্যাকচুয়ালি কি হবে, যে বি মাল্টিপ্লাইড বাই এ ইনভার্স হবে নাকি এ ইনভার্স মাল্টিপ্লাইড বাই বি হবে। বিকজ লাস্টে যে আমার কিন্তু এটা এই অ্যান্সারটা এই ফরম্যাটে লাগবে, ঠিক আছে? যে লাইক এক্স ওয়াই জেড, আই এম গেটিং থ্রি এন্ট্রিজ হিয়ার, লাইক দিস দিস দিস। দ্যাট উড ডিনোট কি এক্স এর ভ্যালু হচ্ছে এটা, ওয়াই এর ভ্যালু হচ্ছে এটা, জেড এর ভ্যালু হচ্ছে এটা, ঠিক না? তাহলে চলো তো আমরা একটু করি। ফার্স্টে আমাদের কি বলেছে, ইনভার্সন মেথডটা ইউজ করে আমাদেরকে বলেছে ইনভার্সন অ্যালগোরিদম বের করে ইনভার্স এ বের করতে। তাহলে চলো আমরা এখান থেকেই চলো শুরু করে দিই। 1 2 এ ইনভার্স আমরা বের করছি, ঠিক না? 1 2 -1, এখানে কি আসবে 1 0 0 -1 1 -1, অ্যান্ড এখানে আমি কত পাচ্ছি 0 1 0, তারপরে 3 1 -1, এখানে আমি পাবো 0 0 1। ওকে, লেটস স্টার্ট। এখন আমি কি করব, এটাকে আমার জিরো বানাতে হবে এবং এটাকেও জিরো বানাতে হবে। চলো দুইটাকে একসাথে জিরো বানিয়ে দিই। আমি যদি আর এই রো 2 এর সাথে রো 1 যোগ করি তাহলে কিন্তু এখানে জিরো পেয়ে যাচ্ছি, ঠিক না? চলো ফার্স্টে তাহলে এটা করি। 1 2 -1 1 0 0, এখানে আমি কি করব, রো 2 এর সাথে রো 1 যোগ করব, তাহলে আমি এখানে পেয়ে যাচ্ছি -1 + 1 1 + 2 -1 -1, আবার কি হচ্ছে 0 + 1 1 + 0 0 + 0। আবার কি, এখানে যদি আমি 0 আনতে চাই তাহলে আমার কি করতে হবে, রো 3 মাইনাস রো 1 মাল্টিপ্লাইড বাই 3, তাহলে কত পাচ্ছি 3 -3 1 3 দুগুণে 6 -1 মাইনাস কত আসছে -3, আমার কত আসছে 0 -3 0 -0 1 -0। তাহলে এখানে আমি কি করেছি, রো 2 এর জন্য আমি কি করেছি, রো 2 প্লাস রো 1, রো 3 কে কি করেছি, রো 3 মাইনাস 3 রো 1। ইয়েস, তাহলে চলো এটা আনসারটা আমরা নেক্সট পেজেই লিখি। কত আসছে 1 2 -1 1 2 -1 1 0 0, এখানে কত আসছে 0 0 3 -5 0 0 3 -5 -2 3 -2 3 না 2 হবে এখানে 2, তারপরে কি পাচ্ছি 1 1 0 1 1 0 -3 0 1। ওকে, এখন আমার কাজ কি হবে, এখানে একটা 1 নিয়ে আসে, ঠিক না? তাহলে এই টোটাল রোটাকে যদি আমি 3 দিয়ে ডিভাইড করে দিই তাহলে কিন্তু আমার এখানে 1 চলে আসছে, ঠিক না? হ্যাঁ, চলো তাহলে সেটাই করি। 0 কে 3 দিয়ে ডিভাইড করলে 0, এখানে আসে 1, আমি পাই এখানে -2 ডিভাইডেড বাই 3 1/3 1/3, এখানে আমি পাচ্ছি 0, এখানে কি 0 -5 2 -3 0 1, এখানে আমি কি করেছি r2 = r2 ডিভাইডেড বাই 3। তারপর আমি কি করব, এখানে আছে -5, এখানে আবার 0 আনতে হবে এবার, ঠিক না? তাহলে আমরা কি করতে পারি, আমরা রো 2 কে, যেহেতু এখানে একটা 1 আছে তাহলে 5 দিয়ে মাল্টিপ্লাই করে এটার সাথে যোগ করে দিতে পারি, ঠিক না? তাহলে চলো করি 1 2 -1 1 0 0 0 1 -2/3 1/3 1/3 0। এখন এখানে কি করব, রো 2 কে 5 দিয়ে মাল্টিপ্লাই করে বসাই দিব।
যোগ করব, ঠিক না? তাহলে কত আসছে? এখানে আসছে আমার 0, এখানে কত আসছে 2 প্লাস, যেহেতু উপরে মাইনাস আছে লেটস পুট ইট অ্যাজ মাইনাস, মাইনাস 5 দুগুণে 10/3, এখানে কত আসছে -3 আছে, -3 উপরটার সাথে আমি প্লাস করছি, প্লাস 5/3, 5/3, 1. I hope I'm not wrong in anywhere here. আমরা কি করছি, R3 কে like R3 plus 5R2. ওকে, তাহলে আমি এখানে কত পাই? কত পাচ্ছি এখানে? 0 0. I think I'm gonna need my calculator here. Let's find it. 2 minus 10/3 is -4/3, and -3 plus 5/3 is -4/3, and there we have it in the simplest form. তাহলে তো হয়ে গেল। এখন তারপরে কি আমাদের কাজ বলো তো? এই যে এখানে একটা লিডিং ওয়ান নিয়ে আসে, ঠিক না? এখানে আমরা ওয়ান কিভাবে আনতে পারি বলো তো? এটা এই রোটাকে যদি আমরা 3 বাই, এই যে দেখো এখানে ওয়ান নিয়ে আসতে হলে কি করতে হবে? 3/-4 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই পুরো রোটাকে, তাহলে কিন্তু ওয়ান চলে আসছে, ঠিক না? তাহলে চলো সেটা করি। 1 0 0 0 1 -2/3 1/3 1/3 0, এটাকে আমরা কি করব? পুরো রোটাকে 3/-4 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে এখানে পাচ্ছি 0 0, এখানে পাচ্ছি 1, এখানেও কত পাচ্ছি? এখানেও কিন্তু আমরা 1 পাচ্ছি, ঠিক না? অ্যান্ড এখানে কত পাবো? 5/3 মাল্টিপ্লাইড বাই 3/-4 দিলে কত আসে? 5/-4, এবং এখানে কত চলে আসছে? এখানে চলে আসছে 3/-4। ওকে, আচ্ছা, তারপরে আমার কাজ কি? এই যে এই এন্ট্রিটাতে 0 নিয়ে আসা, ঠিক না? এটাতে কিভাবে 0 আনতে পারি? এই যে দেখো নিচের যে রোটা, এখানে তো 1 আছে, এটার সাথে আমি যে কোনো কিছু মাল্টিপ্লাই করে এটার সাথে যোগ করে দিতে পারি ইজিলি, বিকজ এই দুইটা এন্ট্রিতে আমার 0 আছে, সো ইট উডেন্ট রিয়েলি ইফেক্ট দি আদার রোজ। তাহলে এখানে আমি কি করব? আমি 1কে 2/3 দিয়ে মাল্টিপ্লাই করে এটার সাথে যোগ করে দিব, দি হোল রো। ওকে, তাহলে আচ্ছা এখানে আমি কি করেছি এটা লিখে ফেলি। R3 প্রাইম ইজ ইকুয়াল টু 3/-4 R3। এখানে আমি কি করছি? अगेन 1 2 -1 1 0 0, এখানে আমি কি করব? এখানে আমার 0ই রয়ে যাচ্ছে, এখানে 1 রয়ে যাচ্ছে, এখানে আমি কত বানিয়ে ফেলবো? 3 প্লাস 2/3, अगेन 1/3 প্লাস 2/3, 1/3 প্লাস এখানে কত আসে? 5/-4 multiplied by 2/3, কত আসে? -5/6, ঠিক আছে? -5/6 কে এটার সাথে যোগ, अगेन 0 কে কিসের সাথে যোগ? 3/-4 multiplied by 2/3, আমরা এখানে পাচ্ছি -1/2, এখানে কত আছে? 0 0 1 1 5/-4, এন্ড এখানে আছে 3/-4। আই নো এটা তোমাদের अगेन দেখতে একটু মেসি লাগছে, বাট আই থিঙ্ক অ্যান্ড আই হোপ তোমরা এটা করতে পারো, বিকজ আমি এটা তোমাদের শিখিয়েছিলাম লাস্ট লেকচারে, লাস্ট লেকচার না, তার আগের লেকচারে। ওকে, তাহলে চলো এটা আমরা এখন ওই পেজে লিখে ফেলি। আমার এই এন্ট্রিতে আছে 1 0 0 2 1 0। আচ্ছা, আই ডোন্ট হ্যাভ আ পেজ হিয়ার, চলো পেজ নিয়ে ফেলি। ওকে, কত আছে?
1 0 0 2 1 0. Let's change the color. 1 0 0 2 1 0. এখানে আমি কি পাচ্ছি -1 0 1 -1 0 1 1 0 0 ফার্স্ট এটা লিখি 1 0 0 এন্ড এখানে আমরা কত পাচ্ছি 1/3 প্লাস 2/3 এ আসে আমার 1 ওকে এখানে আসছে 1 এন্ড এখানে কত আছে 1/3 মাইনাস 5/6 আসলে -1/2 -1/2 এখানে কত আসছে अगेन -1/2 -1/2 আর নিচে কত আসছে 1 -5 5/-4 1 5/-4 3/-4 এখন আমার কি কাজ এখানে এখানে 0 আনতে হবে ঠিক না তাহলে এখানে এখানে কিভাবে 0 আনবো ফার্স্টে হচ্ছে লেটস ব্রিং আ 0 হিয়ার আমি যদি এই রোটাকে এটার সাথে যোগ করে দিই তাহলে কিন্তু 0 চলে আসছে ঠিক না তাহলে কত আসে 1 2 0 2 5/-4 3/-4 I guess তোমরা বুঝতে পারছো এখানে আমি কি করছি 0 0 1 1 this -4 আচ্ছা তারপর আমার কাজ কি এখানে 0 আনা এখানে 0 কিভাবে আনবো এটার সাথে 2 মাল্টিপ্লাই করে যোগ করে দিই তাহলেই তো হয়ে যায় এখানে আমরা কি করেছি লিখে ফেলি কত আসে এখানে 1 রয়ে যায় এখানে কত আসে 2 -2 0 2 -2 5/-4 যদি 2 মাল্টিপ্লাই করি তাহলে মাইনাস মাইনাসে প্লাস 1 3/-4 মাইনাসে প্লাস 1 ওকে 0 1 0 আই হোপ বুঝতে পারছো এখানে কি হয়েছে ওকে 1 -1/2 -1/2 0 0 1 this is quite a lengthy math but যদি চলে আসে তখন তো কিছু করার নাই করতে হবে so we are solving it 3/-4 ওকে তাহলে এটা আমরা কি করছি r1 প্রাইম কে আমরা কি করছি r1 - 2r2 yep তাহলে নেক্সটে আমরা কি পাচ্ছি 1 0 0 0 0 1 0 0 1 তারপরে কি পাচ্ছি 0 তারপরে কত পাচ্ছি এখানে 5/-4 এর সাথে প্লাস 1 করলে আমরা কত পাই -1/4 -1/4 তারপরে 1 প্লাস 3/-4 প্লাস 1 করলে আমরা পাই 1/4 তারপরে কি পাচ্ছি এখানে পাচ্ছি 1 -1/2 -1/2 1 -5/4 -3/4 এই যে দেখো ফর্মে কিন্তু চলে আসছে এই যে এই সাইডের যে ম্যাট্রিক্সটা এটাই হচ্ছে আমার A ইনভার্স এখন আমার কি কাজ ছিল আরেকটা কাজ ছিল না বলো আরেকটা কাজ ছিল আমার হচ্ছে গিয়ে x এর যে সলিউশন সেটা বের করতে হবে তাহলে আমার কি করতে হবে আমরা b কি পেয়েছিলাম একটু দেখি 102 দ্যাট মিন্স আমাদের এখন হচ্ছে x এর ভ্যালুটা বের করতে হবে সেজন্য আমাদের কি করতে হবে আমাদের আগে আরেকটা পেজ নিতে হবে আরেকটা পেজ আমরা নিলাম তাহলে a ইনভার্স আমরা কত পেয়েছি আগে লিখে ফেলি এখানে চলো লেটস টেক হোয়াইট পেন A inverse is 0 -1/4 1/4 0 -1/4 1/4 তারপরে কত 1 -1/2 1 -1/2 -1/2 তারপর 1 -5/4 -3/4 1 -5/4 -3/4 and if I'm not wrong B ছিল 1 0 and 2 হ্যাঁ 1 0 and 2 এখন আমরা কি করতে হবে x is equal to b multiplied by a inverse
x ইকুয়াল টু b মাল্টিপ্লাইড বাই a ইনভার্স। আচ্ছা চলো তাহলে করি। b এর সাথে যদি এর এটা মাল্টিপ্লাই করতে চাই, ফার্স্টে চলো আমরা দেখি যে এটা কি আদৌ পসিবল নাকি। -1/2 1 -5/4 -3/4 কিভাবে দেখবো আদৌ এটা পসিবল নাকি? এটা কি এটার ফর্মটা কি? রো কয়টা? 3টা। 3 মাল্টিপ্লাইড বাই কলাম কয়টা? একটা। এখানে রো কয়টা? একটা, দুইটা, তিনটা, এবং কলাম কয়টা? 3টা। তাহলে 3 মাল্টিপ্লাইড বাই 3। দেখো তো এখানে কি হচ্ছে, এখানে কি ফার্স্ট যে আমরা ধরেছিলাম বি মাল্টিপ্লাইড বাই এ ইনভার্স ধরেছিলাম, ঠিক না? এটার কি বি এর কলাম এবং এর রো কি মিলছে? মিলছে না। দ্যাট মিনস এটাকে আমি বি মাল্টিপ্লাইড বাই এ ইনভার্স করতে পারবো না। দেখেছো যে ফার্স্টে যে আমি বলেছিলাম না, আমি কিন্তু জানি না যে এটা কি এটা করা যাবে নাকি, আমি পরে চেক করব। পরে চেক করে আমি কি দেখলাম, এটা করা পসিবল না। তাহলে আমার কি করতে হবে? আমার খুব সম্ভবত এ ইনভার্স multiplied by b করতে হবে। দ্যাট মিনস দিস ওয়ন্ট ওয়ার্ক, সো আই হ্যাভ টু ডু a ইনভার্স b। তাহলে এটা কি আসে চলো তো একটু দেখি। 3 মাল্টিপ্লাইড বাই 3, এটা হচ্ছে গিয়ে a ইনভার্স, আর b হচ্ছে 3 মাল্টিপ্লাইড বাই 1। দেখো তো এটা মিলছে না? a ইনভার্সের কলাম নাম্বার এবং বি এর হচ্ছে রো নাম্বার মিলছে। দ্যাট মিনস আমি এটা করতে পারবো। এবং এখানে আমার যে ম্যাট্রিক্সটা আসবে সেটার ফর্ম কি আসবে? সেটা হবে একটা 3/1 ম্যাট্রিক্স। মানে এখানে আমি 3টা রো পাবো এবং একটা কলাম পাবো। আর 3টা রো মানে কি 3টা রো একটা কলাম। আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে আমাদের আনসারটা এই ফর্ম্যাটেই আসা লাগবে, ঠিক আছে? যেহেতু আমরা এক্স ওয়াই জেড বের করতে চাচ্ছি, তো এক্স এর প্যারালাল একটা নাম্বার, ওয়াই এর প্যারালাল একটা নাম্বার, জেড এর প্যারালাল একটা নাম্বার। তাহলে চলো আমরা কি করব, তাহলে দিস ইজ রং। তাহলে আমরা কি করব, এক্স কে আমরা কি করব, চলো এটাকে কেটে আমরা এই সাইডে লিখে ফেলি, যেহেতু আমরা আর পেজ নিতে আমাদের মন চাচ্ছে না। চলো তাহলে আমাদের কাজ কি হবে? এই যে প্রত্যেকটা এন্ট্রি দিয়ে এটাকে মাল্টিপ্লাই করা, ঠিক না? আচ্ছা তাহলে চলো তো আমরা কি পাচ্ছি একটু দেখি। এই যে প্রথম এটার সাথে এটা, দেখো যেহেতু একটা কলাম আমাদের কাজ কিন্তু ইজিয়ার হয়ে গেল। কিভাবে হবে? 0 মাল্টিপ্লাইড বাই 1 ইজ 0, প্লাস this multiplied by this is 0, আবার this multiplied by this is half. again এটার কাজ কিন্তু শেষ, যেহেতু আমার একটাই কলাম ছিল, ঠিক না? যদি আমার মাল্টিপল কলামস থাকতো এখানে আমার আরো কিছু এন্ট্রিজ আসতো। এখন দেখো সেকেন্ড রো, 1 multiplied by 1 is 1, minus half multiplied by 0 is 0, minus half multiplied by 2 is -1. ওকে, দেন হচ্ছে গিয়া কি দেন হচ্ছে গিয়ে কি 1 multiplied by 1 is 1, -5 multiplied by this is 0, -3 divided by 4 multiplied by 2 is -3/2. ওকে, তাহলে আমার আনসার কি আসছে এখানে? হাফ, 0, 1 -3/2 কত আসে? 1 -3/2 আসে -1/2। ঠিক আছে, তাহলে আমার এক্স কি ছিল দেখো তো, এক্স ছিল হচ্ছে এক্স ওয়াই জেড, ঠিক না? তাহলে চলো আমরা লিখে ফেলি। কি পাচ্ছি আমরা? এক্স পেয়েছি এটা, ঠিক না? দ্যাট মিনস এক্স ওয়াই জেড ইকুয়াল টু কত? হাফ, 0 মাইনাস হাফ। তাহলে কিন্তু আমরা লিনিয়ার সিস্টেমটা সলভ করে ফেলেছি। ওকে, এটাই কিন্তু আমার আনসার, এটাই আমার কাছে চেয়েছে। ঠিক আছে, দ্যাটস হাউ উই ডু ইট। আই ডোন্ট থিঙ্ক উই হ্যাভ আনাদার ম্যাথ হিয়ার। অ্যান্ড আজকে আমরা বেশ অনেকগুলো ম্যাথ করলাম অ্যান্ড অনেক কিছু শিখলাম। আই নো এটা করার পর, এই ক্লাসটা করার পর তোমাদের অনেক টায়ারিং লাগতে পারে, বাট একটু টায়ার্ড থাকলেও রেস্ট করে ডু সলভ দিস প্রবলেমস। ঠিক আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, হিন্ট দিয়ে দিচ্ছি কীভাবে প্রবলেমগুলো সলভ করতে হবে। দেখো এখানে কি বলেছে, ফাইন্ড দি ইনভার্স অফ ম্যাট্রিক্স এ বাই অ্যাপ্লাইং ইনভার্সন অ্যালগোরিদম। দ্যাট মিনস কি, যে এতক্ষণ যে আমরা করে আসলাম ইনভার্সন অ্যালগোরিদম, ওই যে আই দিয়ে করতে হয় যেটা, সেটা এটা করে ফেলবা। তারপর এখানে কি বলেছে যে ইফ এ ইজ ইকুয়াল টু এটা অ্যান্ড আচ্ছা দিস ইজ বি, আই এম গেসিং, হ্যাঁ দিস ইজ বি। তাহলে কি বলেছে, তোমাকে বি ইনভার্স বের করতে বলেছে। ওই যে আমাদের টেকনিক 1-এর একদম প্রথমে যেটা করেছিলাম সেটা ইউজ করে বের করে ফেলবা। ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ, মানে কি এ কে ফার্স্টে ট্রান্সপোজ করবা, তারপর এটা ডিটারমিনেন্ট বের করবা। ডিটারমিনেন্ট বের করা আমরা 3/3 ম্যাট্রিক্সে 2টা ওয়ে শিখেছিলাম, যেটা তোমার মন চায় সেটা ইউজ করতে পারো। কো ফ্যাক্টর অফ C12 অফ এ, তার মানে কি
কোফ্যাক্টর বলতে আমরা কি শিখেছিলাম বলো তো? C12 বলতে আমরা কি শিখেছিলাম তোমাদের কি মনে আছে? ওই যে ফর্মুলাটা -1 টু দি পাওয়ার কি 1 প্লাস 2 মানে কি I and j, দিস ইজ I and দিস ইজ j, রাইট? তাহলে I প্লাস j and কত M12, ঠিক না? তাহলে এটা কি হবে? যেহেতু 2 3 তাহলে এটা -1 হবে এবং তোমার কি M12 যদি দেখো 1 2 বলতে কি বোঝায়? রো নাম্বার 1 এর কলাম নাম্বার 2, দ্যাট মিনস এটা, ঠিক না? তাহলে তুমি এটা এটা যদি বাদ দাও তাহলে তোমার কি থাকে? 2 -2 0 1, ঠিক না? এটা বের করতে বলছে, তো আমি তোমাদের বের করে দিলাম। আই গেস এখানে যদি তোমার 3 1 3 2 থাকে বা এনিথিং থাকুক তোমরা বের করতে পারবা। আচ্ছা, তাহলে এখানে দেখো তো আর কি বলেছে যে ফাইন্ড দি কোফ্যাক্টর ম্যাট্রিক্স অফ এ ওয়্যার এ ইজ এটা, মানে এটার যে কোফ্যাক্টর ম্যাট্রিক্স সেটা বের করতে বলছে, মানে তোমার C11 C12 C13 প্রত্যেকটা বের করে কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা বের করবা। ওকে, নাম্বার 5 এ কি বলেছে? ফাইন্ড এ ইনভার্স 3, ঠিক আছে? এ ইনভার্স 3 এখন কিভাবে বের করবা? ইউ ক্যান, এখন তোমাকে এই ম্যাট্রিক্স দেওয়া আছে, ইউ ক্যান ডু ইট ইন লাইক ডিফারেন্ট ওয়েজ, ঠিক আছে? এটা কাইন্ড অফ একটা প্রুফ টাইপের, যে লাইক আমি তোমাদের যদি একটু বলি, ঠিক আছে? মানে কি, ধরো এর যে কোনো একটা পাওয়ারকে যদি তুমি ইনভার্স করো, সেই সাথে এর ইনভার্সকে যদি তুমি পাওয়ার করো, দ্যাটস দ্য সেম। এখন পাওয়ার করো বলতে কি বোঝানো হচ্ছে? এই যে দেখো এ ইনভার্স 3, এটাকে তুমি কিভাবে লিখতে পারো বলো তো? এ -1 টু দি পাওয়ার 3 লিখতে পারো না? আবার এটাও লিখতে পারো না যে এ টু দি পাওয়ার 3 -1, ঠিক না? দ্যাট মিনস কি বলো তো? এটা এখানে বোঝায় তুমি যদি এ কে ইনভার্স করো প্রথমে, তারপরে এ ইনভার্সকে 3 বার মাল্টিপ্লাই করো, ঠিক আছে? তুমি যে আনসারটা পাবা, তুমি যদি এ কে 3 বার মাল্টিপ্লাই করো, ঠিক আছে, তারপর ওইটা ইনভার্স করো, ইউল গেট দ্য সেম থিং, ঠিক আছে? এখন তোমাকে যেহেতু এ ইনভার্স বের করতে বলেছে, ইউ ক্যান ফলো ইদার লাইক দিস ওয়ান অর দিস ওয়ান, হুইচ এভার ইউ ওয়ান্ট, ঠিক আছে? এখানে দেখো তো ভেরিফাই যে এটা এ ট্রান্সপোজ এর ইনভার্স ইজ ইকুয়াল টু এর ইনভার্সের ট্রান্সপোজ, ঠিক আছে? দিস ইজ অলসো আ কাইন্ড অফ প্রুফ। এই টাইপের কিছু প্রবলেম তোমার এক্সামে দিয়ে দেয়। এটা জাস্ট বেসিক তোমার যে এতক্ষণ ধরে আমরা যে কাজগুলো শিখলাম, ঠিক আছে, সাথে লাস্ট ক্লাসে যে আমরা বেসিকগুলো শিখলাম, সেটা কাজে লাগিয়ে তুমি কিন্তু এই ম্যাথগুলো করে ফেলতে পারবা, ঠিক আছে? লাস্টের কোয়েশ্চেনটা কি বলেছে? দিস ইজ সাপোজ টু বি 1 2 3 4 5, দিস ইজ সাপোজ টু বি 5। এখানে কি বলছে? ফাইন্ড এ ইনভার্স বাই ইউজিং ম্যাট্রিক্স ইনভার্সন দেন ফাইন্ড এক্স such that ax is equal to b। এখানে তোমার কি বের করতে বলেছে বলতো? আমরা যে লাস্ট ম্যাথটা করলাম সর্ট অফ উইটার মতো, হ্যাঁ, তোমার কি বলছে? এক্স বের করতে বলেছে এবং এখানে তোমাকে একটা জিনিস বলে দিয়েছে এ এক্স ইকুয়াল টু বি। আচ্ছা, এখানে খুব সম্ভবত বি আরেকটা ম্যাট্রিক্স ছিল যেটা আমি খুব সম্ভবত অ্যাড করতে ভুলে গেছি। এটা তোমরা একটু স্লাইডটা দেখে নিবা। আমি হচ্ছে স্লাইডে এটা হচ্ছে গিয়ে প্রপারলি বসিয়ে দিব, ঠিক আছে? এখানে বেসিক্যালি বলছি কি এক্স বের করতে। এক্স বের করতে হলে কি করতে হবে বলো তো? বি এর সাথে এর ইনভার্স কি মাল্টিপ্লাই করতে হবে, ইফ ইউ ওয়ান্ট টু গেট অ্যান এক্স, তাহলে এটা বের করতে বলছে তোমাকে, ঠিক আছে? এখানে বি একটা ম্যাট্রিক্স দেয়া আছে যেটা আমি লিখতে ভুলে গেছি এবং এ ইনভার্স তোমাকে এখান থেকে বের করতে হবে। ওকে, সো দিস ওয়াজ দি ক্লাস। আশা করি তোমরা ক্লাসটি এনজয় করেছো। ইট ওয়াজ কোয়াইট আ লেন্থি ক্লাস, আই নো তোমরা অ্যাগেন এরপর বেশ টায়ার্ড ফিল করছো, বাট তোমরা এই প্রবলেমগুলো অবশ্যই সলভ করবা। সলভ করলে তোমাদের ইনভার্সে তোমাদের কেউ আটকাতে পারবেন ইনশাল্লাহ। ওকে, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই রাখছি। আমাদের ক্লাসের স্লাইডটা এই যে এটা কিন্তু আমি সলভ করে দিয়ে দিব। সো এই স্লাইডটা তোমরা পেয়ে যাবো আমাদের ইএলএমএস এ এবং ইএলএমএস এর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। সেই সাথে আমাদের যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, নভোনেক্সের ফেসবুক পেজ, আমাদের গ্রুপ, সব কিছুই তুমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা। ডু জয়েন দেয়ার অ্যান্ড তোমার যে কোনো প্রবলেম থাকলে আমাদের গ্রুপে শেয়ার করতে পারো। যে কোনো কমেন্ট থাকলে তোমরা কমেন্ট বক্সে করতে পারো। উই উইল চেক ইট অ্যান্ড ট্রাই টু রিপ্লাই। সো দ্যাটস ইট। ইনশাল্লাহ নেক্সট কোনো একটা ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।